আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইন স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বর্তমানে যারা লাইভে যুক্ত আছো একটু কনফার্ম করে দাও যে আজকে লাইভটার সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। আর সবাই একটু শেয়ার টেয়ার করে দাও, হ্যাঁ। দ্রুত একটু রেসপন্স করো, আগে ভয়েসটা ঠিক করে নিই, তারপর বাকি আলোচনায় যাচ্ছি। সবাই একটু দ্রুত রেসপন্স করো। আজকে আমরা আলোচনা করছি ম্যাথমেটিক্স 2 মেগা ক্লাস। তো সবাই যুক্ত হয়ে যাও দ্রুত দ্রুত। আজকে কিছু ম্যাথ মানে যার যেটা প্রবলেম আছে আমি সলভ করে দেবো, প্লাস সাজেশন দেবো, সুপার সাজেশন। যারা ক্লাস ফ্রিতে দেখতেছো তোমাদের যদি হ্যান্ডআউট দরকার হয় শেয়ার করো, স্ক্রিনশট পাঠাও আমার এই নাম্বারে স্ক্রিনশট পাঠাও। তোমাদের 1 থেকে 15 অধ্যায়ের যতগুলো হ্যান্ডআউট দরকার আছে এবং ক্লাস সবগুলো আমি ফ্রিতে দিয়ে দেবো। জাস্ট স্ক্রিনশট মানে শেয়ার করে কতজনকে শেয়ার করতেছো ইনভাইট করো, মেনশন করো, করে এগুলো আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাও, দ্রুত পাঠাও। আচ্ছা, তো এখনই আমরা শুরু করে দেব, শেষ প্রায় কাজ আমার। টেলিগ্রাম চ্যানেলটাতে যদি কেউ যুক্ত হয়ে না থাকো যুক্ত হয়ে নিবে, হ্যাঁ, টেলিগ্রামে দিয়ে দিলাম। আচ্ছা, ম্যাথ এক্সাম শেষ ভাইয়া, তাই ক্লাস জয়েন করলাম। আমার ম্যাথ এক্সাম শেষ ভাইয়া, তাও আচ্ছা আচ্ছা। তা ম্যাথ এক্সাম কেমন হয়েছে তোমার? কি যে নাম বললা সেদিন তোমার? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে? অনেক স্টুডেন্ট কম আজকে, সবাই শুধু বলতেছে ভাইয়া ক্লাস দেন ক্লাস দেন, ক্লাস নিলে তো তোমাদের খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, তোমাদের তো খুঁজেই পাওয়া যায় না রে। শেয়ার করো, যদি হারানোর দরকার হয় তাহলে স্ক্রিনশট পাঠাও আমার হোয়াটসঅ্যাপে, এই নাম্বার দেওয়া আছে উপরে, বুঝছো? আচ্ছা, দ্রুত। কি কেমন আছো একটু জানাও। আচ্ছা, তো আমরা এর আগে ম্যাথমেটিক্স 2 এর, আচ্ছা, এই বইটা আগে দেখিনি যে হক বই থেকে করছে, হ্যাঁ, তোমরা এই বইটা কালেক্ট করবা। ম্যাথমেটিক্স 2 এর আগের ক্লাসে আমরা ম্যাথমেটিক্স 2 এর ক্যালকুলাস পার্ট থেকে দেখেছিলাম 4-5 অধ্যায়। এখানে পার্ট হচ্ছে 3টা, পুরো বইটাতে 15টা অধ্যায়। প্রথমে হচ্ছে 1 থেকে 3 অধ্যায় বীজগণিত, তারপর হচ্ছে 4 থেকে 12 অধ্যায় ক্যালকুলাস পার্ট, যেই পার্ট ছাড়া পাস করা ইম্পসিবল। দেন 13, 14, 15 ভেক্টর। হ্যাঁ, তো ভেক্টর বলতে গেলে সহজ, যারা ফিজিক্স অন ভালো করে করছো দ্বিতীয় অধ্যায় আমার ক্লাস, তাদের জাস্ট একটা ক্লাস লাগবে, 13, 14, 15 অধ্যায়ের একটা ক্লাস হলেই হয়ে যাবে, বুঝছো? আর বীজগণিত 1, 2, 3 এগুলো খুবই সহজ, একটা ক্লাসেও শেষ করা যাবে, 20-25
একটু টাইম বেশি লাগবে, 20-25 মিনিটে হবে না আর কি, 1 ঘন্টার মতো টাইম লাগবে, কিন্তু এক ক্লাসে কভার করা যাবে, পসিবল। হ্যাঁ, তো দেখো এই ক্যালকুলাস পার্টটা কিন্তু একটু বড়, এখানে অনেকগুলো অধ্যায় রয়েছে, যেমন 4 থেকে 12টা অধ্যায়। এখানে 4-5 এগুলো সহজ আছে এই অধ্যায়গুলো, কিন্তু যে বেসিক ক্যালকুলাসের যে অধ্যায়গুলো সেগুলো হচ্ছে 6-7, হ্যাঁ, তারপর একদম হায়ার লেভেলের সেগুলো হচ্ছে 11-12, বুঝছো, 10, 9, 10, 11-12। তো অনেকেই ভয় খায় ক্যালকুলাসকে, যার কারণে ক্যালকুলাস পারে না, হাতও দেয় না। আর তোমাদের একটা কথা আমি বারবারই বলি, অন্তত এই ম্যাথমেটিক্স 2 এ ক্যালকুলাস পার্ট ছাড়া পাস করা যাবেই না, বুঝছো। যার কারণে যতটুকু পারো ক্যালকুলাস পার্টটা আমার ক্লাস দেখে অন্তত ক্লিয়ার করে ফেলো, যদিও যেহেতু এখনো অনেক সময় আছে। হ্যাঁ, তো টেক্সটাইলের তো পরীক্ষা মনে হয় কয়েকদিন পর পর কি শেষ হয়েছে আল্লাহ জানে, আমি বলতে পারতেছি না। টেক্সটাইলে কেউ থেকে থাকলে তোমরা রেসপন্স করতে পারো। তো এই কারণে আমি ক্যালকুলাস পার্টটা একটু ভালো করে করাবো, যেহেতু আমরা 4-5টা শেষ করে ফেলছি। আজকে আমরা 6 অধ্যায় নিয়ে আলোচনা করব এবং সাথে সাথে আমরা সাজেশনও দেখব। হ্যাঁ, আচ্ছা, মডেল ইনস্টিটিউট সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আচ্ছা, হ্যাঁ ভালো আছি। ক্যালকুলাস পড়ান? হ্যাঁ অবশ্যই ক্যালকুলাসই পড়াবো, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, ডিপ্লোমাদের জন্য, যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়ে তাদের জন্য, ঠিক আছে। আচ্ছা, আহ, তানহা ভাইয়া, ও আচ্ছা, তোমার নাম হচ্ছে তানহা, ঠিক আছে। আচ্ছা, ম্যাথমেটিক্স অন কবে দিবেন? ম্যাথমেটিক্স অন তো শেষ করাই দিছি রে, ম্যাথমেটিক্স অন তো শেষ। ম্যাথমেটিক্স 4 তারিখ আমাদের এক্সাম, তো সমস্যা নাই, 4 তারিখ পলিটেকনিকে একটু পরে আছে, যাই হোক মোটামুটি সময় আছে বলতে, ওইদিকে 4 দিন, এইদিকে এখনো মনে করো 4-5 দিন, মোটামুটি সময় আছে, বুঝছো। তো ইনশাল্লাহ আশা করা যায় যারা হাত দাও নাই ম্যাথমেটিক্স 2 এ আমার ক্লাসগুলো করো, এবং যাদের হ্যান্ড নোট দরকার আছে, যারা একদম কিছুই করো নাই, তারা আমার এই নাম্বারে কি করো, আমাদের এই ক্লাসগুলো শেয়ার করো, রেসপন্স করো, তার ইনভাইট করো, ফ্রেন্ডদের মেনশন করো, হ্যাঁ, করে স্ক্রিনশট আমার এই নাম্বারে পাঠিয়ে দাও, তোমাদের একদম বেসিক ক্লিয়ার করাই দেবো, মানে বেসিক যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো তোমাদের দিয়ে দেবো, প্লাস আমাদের যে হ্যান্ড নোটগুলো আছে হ্যান্ড নোটগুলো দিয়ে দেবো, প্লাস এই যে মেগা ক্লাসগুলো এইগুলো তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ। হ্যাঁ, আর তোমাদের একটাই আপডেট দেবো যে তোমরা যদি প্রি বুকিং করো পরবর্তী সেমিস্টারে, তাহলে এই সেমিস্টারের সকল ক্লাস, সাজেশন বই, টি শার্ট এই সেমিস্টারে মানে 2 দিনের মধ্যে পেয়ে যাবা, বুঝছো, সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি, বুঝছো। 1300 টাকা কোর্স, তো তোমাদের জন্য ডিসকাউন্ট এখন যারা প্রি বুকিং করতেছে তাদেরকে 100 টাকা কমাই দিছি, মানে 1199 টাকা, বুঝছো। 1199 টাকায় থার্ড সেমিস্টার প্রি বুকিং করো, টাকা নাই, অর্ধেক দিয়ে প্রি বুকিং করো, করে অন্তত এই সেমিস্টারের যাবতীয় ক্লাসগুলো নিয়ে নাও, প্লাস সাজেশন বই, টি শার্ট গুলো নিয়ে নাও সারা বাংলাদেশ থেকে, বুঝছো। আর যারা দিনাজপুরে আসো তোমরা চাইলে অফলাইনে আসে আমাদের কাছ থেকে পড়তে পারো, পড়ার জন্য তোমরা এই এখনই প্রি বুকিং করে আজকে আসে আজকে নিয়ে যেতে পারো সাজেশন বই, টি শার্ট, বুঝছো। আর যারা রংপুর থেকে আসো, সেখানে আমাদের অনলাইন কার্যক্রম সাব ব্রাঞ্চে চালু আছে, সেখানে তোমরা অনলাইন বিষয়ে যাবতীয় বিষয়ে সেখানে গিয়ে জানতে পারবা, সাজেশন বই নিতে পারবা, কোর্স সম্পর্কে জানতে পারবা, টি শার্ট নিতে পারবা, বুঝছো, আমাদের সাব ব্রাঞ্চ রংপুর থেকে। আচ্ছা, দেখো এখন আমরা চলে যাই ক্লাসে। আচ্ছা, তো প্রথমেই আমরা আলোচনা করবো হচ্ছে অধ্যায় অধ্যায় 6 ক্যালকুলাস পার্ট থেকে, বুঝছো। আমরা প্রথমে আলোচনা করব কি অধ্যায় 6। তো এই অধ্যায় 6 আমার সাজেশন বইটা থেকে একটু দেখাই তোমাদের, সাজেশন বই থেকে করি। হ্যাঁ, আরে নতুন বই তো আমাদের, যে ম্যাথগুলো আমাদের বইয়ে দেওয়া আছে সেই ম্যাথ অনুযায়ী তোমাদের করাচ্ছি, এবং আমি শেষে তোমাদের সাজেশনটাও দিয়ে দিচ্ছি, আগে 2-1টা ম্যাথ করাই। ইংলিশে দেখছো হিউজ পরিমাণে একদম অ্যান্সার সহ আছে ইংলিশে, ইংলিশ 2। আচ্ছা, আমরা 6 অধ্যায় গেছি। আচ্ছা দেখো, অতি সংক্ষিপ্ততে তোমাদের এখানে বেশ কয়েকটা সূত্র আছে। হ্যাঁ, অতি সংক্ষিপ্ত এখানে পড়ার দরকার হয় না, যারা 7 অধ্যায় ভালো করে করবা এই অতি সংক্ষিপ্ত গুলো তোমরা ইনশাল্লাহ দিতে পারবা। হ্যাঁ, আচ্ছা, শুধু কয়েকটা সূত্র দেওয়া আছে, আর এখান থেকে রচনামূলক হয় না 6 অধ্যায় থেকে, এখানে আসে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে আমরা বেশ কয়েকটা প্রশ্ন দিয়েছি, কিন্তু সিমিলার কিছু কিছু প্রশ্ন আছে, বুঝছো। তো আমি প্রথমে, যেহেতু তোমাদের এর আগের ক্লাসে আমি 5 অধ্যায়ের ম্যাথ করাইছি, তো এই রিলেটেড একটা ম্যাথ এখানে আছে, সেই ম্যাথটা আমি তোমাদের করাই দিই। এখানে তোমরা পাওয়া হচ্ছে 3 নম্বরে
তোমাদের বইও হক বইয়ের সংক্ষিপ্ত অনুশীলনী, সেখানেও হয়তো 3-4 পাবা। হ্যাঁ, তো এই যে ম্যাথটা, সেই ম্যাথটা হচ্ছে এখানে দেখাই দিই যে sin 2x এবং রুট এক্স। তো রুট এক্সের যে ম্যাথটা আছে, রুট এক্স যারা 5 অধ্যায়টা করছো, রুট এক্স এর এই ম্যাথগুলো তোমরা রুট এক্স বা এক্স বা এক্স, এই যে ম্যাথগুলো, এগুলো বলবে যে এক্স এর সাপেক্ষে মূল নিয়মে অন্তরক সহগ নির্ণয় করো। তো এই 6 অধ্যায়ের ম্যাথগুলো এগুলো তোমরা করতে পারবা যদি 5 অধ্যায়টা আমার মেগা ক্লাসে দেখে থাকো। যে ম্যাথটা করাইছিলাম, ওই যে যদি মনে করো যে আমাদের এই আকৃতিতে নিয়ে আসতে হয় a মাইনাস বি, এ প্লাস বি ইকুয়ালস টু কত বলো তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। হ্যাঁ, যদি মাইনাস থাকে আমরা প্লাস বানাই নেই, প্লাস থাকলে মাইনাস বানাই নিয়ে আমরা এই সূত্র অ্যাপ্লাই করে ম্যাথগুলো যে সমাধান করি, সেই ম্যাথগুলো হচ্ছে এই যে ম্যাথগুলো, বুঝছো? আর 5 অধ্যায়ের লিমিটের যে সাইন কস ট্যানের যে সূত্র দিয়ে কিছু ম্যাথ ছিল, হ্যাঁ, সেই ম্যাথ, ওই রিলেটেড যে ম্যাথটা এখানে রয়েছে 6 অধ্যায়, সেটা হচ্ছে তোমার সাইন 2x। এই ম্যাথটা কিন্তু প্রতিবারে পরীক্ষা আসে, এবারও আসার সম্ভাবনা একটু বলতে গেলে আছে। যেমন আমাদের এখানে 2 নম্বরে আছে। তো 2 নম্বরে যে প্রশ্নটা আমাদের সাজেশন বই আছে, সেটা হচ্ছে কি বলতো, সাইন 2x। যারা সাজেশন বই নিছো তোমরা দেখো, বাইর করে দেখো, পাবা, বুঝছো? ভাইয়া পাস করার জন্য সাজেশন দেন। হ্যাঁ, আমি এই যে মেগা ক্লাসে যা যা করাবো এগুলো হচ্ছে একদম মোস্ট লেভেলে ইম্পর্টেন্ট, বুঝছো? মানে এগুলো বেশি আসার সম্ভাবনা, হ্যাঁ, এর বাইরে না। আচ্ছা, তো এগুলো হচ্ছে তোমাদের সাজেশন পাস করার মতো। তোমরা ক্লাস দেখো, তাহলে বুঝতে পারবা আসলে কোন কোন ম্যাথটা আমি করাচ্ছি, সেই ম্যাথটা তোমরা দাগাই রাখবা, ওটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো, এই ম্যাথটা দিয়ে বলবে কি যে এক্স এর সাপেক্ষে মূল নিয়মে অন্তরক সহগ নির্ণয় করো। তো এই 6 অধ্যায়ের এই একটা ফর্মুলা, হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, যে ফর্মুলাটা আমি আগেও বলেছিলাম যে এই ফর্মুলা ছাড়া এই 6 অধ্যায়ের ম্যাথ করতেই পারবা না, বা অতি সীমিততেও কিন্তু আসতে পারে। এই ফর্মুলাটা, যে ফর্মুলা হচ্ছে কি বলতো, যে আমরা আগে লিখবো, আমরা জানি মূল নিয়মে অন্তরক সহগ নির্ণয় করার যে মূল ফর্মুলাটা ছিল, সেই ফর্মুলাটা কি বলো, এফ অফ ডিডিএক্স, ডিডিএক্স অফ এফ অফ এক্স একটা ফাংশন ইজ ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু 0। আচ্ছা, প্রি বুকিংটা এখন মিশাই দিই। হ্যাঁ, তোমরা চাইলে এই নাম্বারে যোগাযোগ করো, বা এই নাম্বারটা আমার হয়তো ইয়েতে দেওয়া আছে টাইটেলে। আচ্ছা, লিমিট এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড এইচ। এই যে ফর্মুলা, এটা 2 মার্কের জন্য আসে। যদি এই ফর্মুলাটা অন্তত মুখস্থ করে রাখো, মুখস্থ করার কিছু নেই, খুবই সহজ একটা ফর্মুলা। এই ফর্মুলাটা যদি অন্তত মনে রাখতে পারো, এটা তোমার 2 মার্কের জন্য আসলে দিতে পারলা। আর এই ফর্মুলা ছাড়া আবার ম্যাথও তো করতে পারতেছো না, বাধ্যতামূলক এটা করাই লাগতেছে। হ্যাঁ, আচ্ছা দেখো, এই ফর্মুলাটাতে অ্যাপ্লাই করবা, যে প্রশ্নটাই থাকবে 6 অধ্যায়ে, যেই প্রশ্নে বলুক যে মূল নিয়ম অন্তরক সহগ নির্ণয় করো, এইটা লিখে তারপর এখানে মানগুলো জাস্ট বসাই দেবা। এখন দেখো, তোমাদের প্রশ্ন শুধু এইরকম সিঙ্গেলে থাকবে, আর কোনো কিছু থাকবে না। কিন্তু তোমরা এই জিনিসটাকে ধরে নিবা, যে ধরি এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এটা সাইন 2x, বুঝছো? তো এখন এখানে একটু লক্ষ্য করো তো, ডিডিএক্স এফ অফ এক্স, এটা সমান কত, সাইন 2x। প্রত্যেকটা ম্যাথ সেম নিয়ম। তারপর কি আছে, লিমিট এইচ টেন্স টু 0। তারপর এখানে একটু লক্ষ্য করো, এফ অফ এক্স প্লাস এস আমরা ফাংশনে করেছিলাম, এখানে যা ইনপুট দিবা এখানে তাই আউটপুট পাবা। এখানে এক্স দিছো, এখানে এক্স পাইছো, এখানে আমাদের লাগবে কি এক্স প্লাস এইচ এর মান। তো তুমি একটা কাজ করো, অতএব এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ বসায় দাও। তাহলে দেখো তো, এখানে সাইন 2x, এক্স এর জায়গায় কি এক্স থাকবে, এক্স এর জায়গায় দেখো, এক্স এর জায়গায় এক্স, এক্স এর জায়গায় আমরা কি বলছি, এক্স প্লাস এইচ, তাহলে এখানে কি হবে, এক্স প্লাস এইচ। তো এখন একটু লক্ষ্য করো তো, এই শুধু 2টা এক্স এর সাথেও গুণ আছে, এইচ এর সাথেও, তো দিয়ে দাও সাইন 2x প্লাস কত বলো তো, 2x প্লাস 2h। আচ্ছা, এখন দেখো এফ অফ এক্স প্লাস এইচ এর মান কত পেলাম, সাইন 2x প্লাস 2h, সাইন 2x প্লাস 2h, ক্লিয়ার, মাইনাস এফ অফ এক্স, যেটা তো এখানে আমরা ধরে নিয়েছি প্রশ্নটা, সেটা কি বলতো, সাইন 2x, সাইন 2x। এইরকম আরো একটা ম্যাথ রয়েছে, কি ম্যাথ বলো তো ভাইয়া, এই যে এই ম্যাথটাও তোমরা, এই ম্যাথটা যদি করতে পারো তাহলে cos 2x এটাও করতে পারবা। এইরকম আরো কিছু ম্যাথ রয়েছে, sin x cos x। তো একটা ম্যাথ যদি ভালো করে বুঝে থাকো, এই 3টা ম্যাথও তোমরা অটোমেটিকলি হয়ে যাবে। আমি যে এখানে মনে করো আমার সাজেশন বইয়ে 6-7টা ম্যাথ দিছি বা 8টা ম্যাথ দিছি, দেখবা এই যে এই ম্যাথটার মতো এই যে ম্যাথগুলো, এগুলো যদি বাদ দাও,
6 7টা থেকে যদি বাদ দাও, ধরো 8টা ম্যাথই দিছি সাপোজ, 8টার মধ্যে 3টা যদি বাদ দাও তাহলে থাকতেছে কয়টা? 5টা। তো সেখানে দেখবো অন্য টাইপের আরো কিছু একাধিক ম্যাথ রয়েছে, বুঝছো? এভাবে আমরা সাজেশন বইয়ে অনেকেই দেখে যে হ্যাঁ এতগুলো প্রশ্ন দেখি ভয় খায়, কিন্তু শালার গাধার দল এগুলো দেখেই না। মানে কিছু কিছু মানুষ এমন এমন কোশ্চেন করে, মানে কি বলবো, আমারই রাগ ওঠে। একটু যে বইটা খুলে দেখবে এটাও দেখে না, না দেখার কারণে অনেক প্রশ্ন করে, অনেক প্রশ্ন জাগে। আচ্ছা দেখো, তারপর নিচে কি আছে? এস, এস দিয়ে দাও। আচ্ছা, এবার এইটা যা আছে তাই থাকবে। এখন এখান থেকে ক্যালকুলেশন শুরু করে দিবা। আমরা একটু এটাকে চাপাই নিয়ে আসি, হ্যাঁ, তাহলে ওইদিকে জায়গা বাঁচলে আমরা পরবর্তীতে করতে পারবো। দেখো, তো এটাকে একটু চাপাই নিয়ে আসি। এটা তো থাকবেই, এই সমান চিহ্ন থেকে একটু লক্ষ্য করো, লিমিট এস টেন্স টু 0। তারপর এখানে কি আছে বলো? সাইন টু এক্স। দেখো, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র, সাইন সি মাইনাস সাইন ডি সূত্রটা কি বলতো? লিখে নাও, সাইন সি মাইনাস সাইন ডি ইকুয়ালস টু হচ্ছে 2 নম্বর সূত্র, 2 cos সি প্লাস ডি ডিভাইডেড টু সাইন সি মাইনাস ডি ডিভাইডেড টু। এই যে সূত্র, বুঝছো? তো এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করো। সি বলতে কি? এই অংশটা সি, এটা হচ্ছে ডি। তাহলে দেখো তো সূত্র কি? 2 cos সি প্লাস ডি ডিভাইডেড টু, সি প্লাস ডি ডিভাইডেড টু। সি বলতে কি বলো তো? সি বলতে হচ্ছে 2x প্লাস 2s, 2s সি প্লাস ডি। ডি বলতে কি বলতো? ডি বলতে হচ্ছে 2x। ওখানে একটু লক্ষ্য করো, 2x ডিভাইডেড কত? 2। তারপর কি আছে? সাইন, তারপর কি আছে? সাইন সি মাইনাস ডি ডিভাইডেড টু, সি মাইনাস ডি। সি বলতে কি? ওই যে 2x মাইনাস ডি, ডি বলতে কি? ও সরি, সি মাইনাস ডি। সি বলতে কি? 2x প্লাস 2s মাইনাস ডি, ডি বলতে কি? 2x, ডি বলতে হচ্ছে 2x ডিভাইডেড টু। আচ্ছা, আর নিচে কি আছে? এস। এখন এখানে একটু লক্ষ্য করো, কি কি কাটা যাচ্ছে। যেমন এটা এটা কাটা যায়, এখানে থাকবে কি? 2h ডিভাইডেড টু, আর এখানে এগুলো, তো এগুলো একটু ক্যালকুলেশন করে দিই। এখন তোমরা এখানে এই যে কসের সামনে যে 2টা আছে না, একটা কনস্ট্যান্ট মান, এটাকে তুমি চাইলে লিমিটের বাইরেও লিখতে পারো, লেখা যায়, হ্যাঁ। তাহলে ওইটা ঝামেলা থাকতেছে না। তাহলে এখানে থাকতেছে কি বলো? আরে বাবা, কস, এখানে একটু ক্যালকুলেশন করো, 2x 2x মানে কি? 4x প্লাস এখানে কি আছে? 2s ডিভাইডেড কত? 2। তারপর এটা এটা কাটছো, 2 2 কেটে দাও, তাহলে থাকতেছে কি বলো তো? সাইন এস। সাইন কি দেখতেছে? এস ডিভাইডেড কত? এস। আচ্ছা, নিচে হয়তো দেখা যাবে না, হুম, আচ্ছা যাক, একটা লাইন হয়তো দেখা যাবে, সমস্যা নেই। তাহলে 2 2 থাকলো, লিমিট এস টেন্স টু 0। আচ্ছা, কস, তাহলে এখানে একটা কাজ করা যায়, বলো যে হ্যাঁ কি কাজ? এই যে 2টা 4x এর নিচেও আছে, 2h এর নিচেও আছে, তোমরা দিয়ে দিতে পারো 4x ডিভাইডেড 2 প্লাস 2h ডিভাইডেড 2, 2h ডিভাইডেড 2 ডিভাইডেড h, আর এদের সাথে একটা কি আছে বলো তো? সাইন s। আচ্ছা, এখান থেকে আশা করি সবাই বুঝছো। এই যে 2 2 গুলো কেটে দিতে পারো, তো বাকিটা আর কি, জাস্ট ক্যালকুলেশন করলেই আনসার শেষ। এখন কি পারবা? বাকিটা পারবা না করাই দিতে হবে? আচ্ছা, একটু মিশাই দিয়ে বাকিটাও করাই দিই। আচ্ছা দেখো, একটু মিশাই দিয়ে বাকিটাও করাই দিই। আচ্ছা, এখানে একটু লক্ষ্য করো, তাহলে 2 2 লিমিট এস টেন্স টু 0। আচ্ছা, তাহলে এখানে দেখো, আমরা একটা একবারে কাজ করে নিই, সেটা হচ্ছে কি? যে কস, এখানে আছে কি? এক্স প্লাস এস। কি আছে বলো তো? কস এক্স প্লাস এস, আর সাইন এইচ ডিভাইডেড এইচ, এগুলো যেহেতু গুণ আকারে আছে, তো আমরা এটা এভাবে একবারে লিখতে পারি, সাইন এইচ ডিভাইডেড এইচ। বুঝছো? এই যে দেখো গুণ আকারে থাকলো না, এই যে এই মানটা এখানে থাকা আর উপরে এই যে দাগ দিয়ে, পুরো দাগ দিয়ে উপরে থাকা একই কথা, কিন্তু জাস্ট একটু কি করলাম? সাদা লিখলাম। আচ্ছা, এবার একটু লক্ষ্য করো, আমরা একটা ফর্মুলা জানি, সেটা কি বলতো? লিমিট এইচ টেন্স টু 0 বা এক্স টেন্স টু 0 সাইন এক্স ডিভাইডেড এক্স ইকুয়ালস টু হচ্ছে 1, বা এক্স ডিভাইডেড সাইন এক্স, বা এখানে যদি থিটা থাকে, থিটা টেন্স টু 0, তাহলে সাইন থিটা ডিভাইডেড থিটা ইকুয়ালস টু 1। বুঝছো? এই যে ফর্মুলাগুলো দেখো তো, এখানে লক্ষ্য করে, এখানে এইচ আছে, এখানেও কি আছে? সাইন এইচ ডিভাইডেড এইচ। তো এর সামনে যদি একটা লিমিট থাকতো, তাহলে কি হইতো? আমরা ডিরেক্ট 1 লিখতে পারতাম, কিন্তু এর সামনে লিমিট নাই। কিন্তু আমরা লিমিটের নিয়মে আমরা জানি, কি জানি বলো তো ভাইয়া?
যে দুইটি ফাংশন যদি গুণ আকারে থাকে এরকম, যে লিমিট h টেন্ডস টু 0 f অফ এক্স ইন্টু জি অফ এক্স, দুইটি ফাংশন এই আকৃতিতে আছে। হ্যাঁ, এখন তুমি চাইলে এই লিমিটটা এর সাথে দিতে পারবা। সেম ভাবে এখানে দেখো, এখানে একটা ফাংশন, এখানে একটা ফাংশন, আমরা চাইলে এই যে লিমিটটা কি শুধু টুটা কিন্তু একদম সেপারেট করে ফেলছি, ধ্রুবমান, এটা এর সাথে আমরা দিতে পারি, এর সাথে দিতে পারি। তো দিয়ে দিই, দেখি কি হয়। আচ্ছা, এই যে টু থাকলো, লিমিট h টেন্ডস টু 0 cos x প্লাস h ইন্টু লিমিট h টেন্ডস টু 0 sin h ডিভাইডেড h। আচ্ছা, টু থাকলো, h এর মান কত, 0 এর কাছাকাছি একটা মান। হ্যাঁ, তাহলে এই যে h এর মান, এই h এর জায়গায় যদি বসায় দাও, যখন মান বসাবো তখন আর লিমিট কিন্তু থাকবে না, প্লাস 0 ইন্টু, আর লিমিট h টেন্ডস টু 0 sin h ডিভাইডেড h মানে কি বলতো, 1 না? তাহলে এখানে 1 বসায় দাও, তাহলে অ্যান্সার কত আসছে, 2 cos, কি বলতো, 2 cos, আমরা একটা কোথাও জানি মিস্টেক করছি, সেটা হচ্ছে এই যে 4x, টু কাটা, এখানে কিন্তু 2x ছিল। হ্যাঁ, তো এখানে কিন্তু 2x হবে, মানে 2x হবে। অ্যান্সার কত ভাইয়া, 2x। আশা করি সবাই ক্লিয়ার। অ্যান্সার হচ্ছে কত, 2x। আচ্ছা, এগুলো ম্যাথ পারবা। তো এই যে ম্যাথগুলো, এগুলো মানে কি বলবো, বুঝছো? তোমরা যদি 5 অধ্যায়টা ভালো করে দেখে থাকো, তাহলে এগুলো ম্যাথ কিন্তু করা লাগে না। হ্যাঁ, আচ্ছা, তো এখন এর পাশাপাশি তোমরা কি ম্যাথ পড়বা এই 6 অধ্যায় থেকে? তোমরা না হয় এই ম্যাথটা পড়লা, এখন এই আকৃতিতে আরো 3টা ম্যাথ রয়েছে। কি কি ম্যাথ? এখন আমি সাজেশন দিচ্ছি 6 অধ্যায়, তোমরা একটু জায়গায় নিবা। আচ্ছা, এই আকৃতির যে আরো ম্যাথ রয়েছে, কি ম্যাথ রয়েছে, যেমন আমরা দেখলাম কি sin 2x, আমরা এই ম্যাথটা দেখলাম। তো এর মতো যে ম্যাথগুলো রয়েছে সেটা কি, সেটা রয়েছে তোমার cos 2x, দেন রয়েছে sin x, দেন রয়েছে কি, আরে প্লাস দিলাম পরে আবার, তারপর রয়েছে কি cos x, তারপর রয়েছে কি sin x। তো এই ম্যাথটা যদি ভালো করে পারো, এটাও পারবা, এটাও পারবা, এটাও পারবা, তাহলে এই আকৃতির ম্যাথ এখান থেকে শেষ। এখন বাকি যে ম্যাথগুলো রয়েছে সেটা কি রয়েছে ভাইয়া, আর এক টাইপের, সেটা হচ্ছে রুট এক্স, ই এ এক্স, তারপর কি ই এক্স। আশা করি এই ম্যাথগুলো তোমরা যারা আমার এর আগের ক্লাসটা দেখছো লিমিটের, সে এই যে আমি এই ম্যাথটা যেভাবে করাইলাম, মানগুলো ঠিকভাবে ওইভাবে বসাই দিয়ে তখন লিমিট চলে আসবে। লিমিট যেভাবে করছো 5 অধ্যায়ে, উদাহরণে আমরা করছি 1-2, উদাহরণে 1-2 করলে কিন্তু হয়ে যায়। তাহলে তোমরা এই আকৃতির ম্যাথগুলো শেষ, বুঝছো? তারপর আরো একটা ম্যাথ রয়েছে, সেটা হচ্ছে কি বলতো, লগ এক্স, বুঝছো? লগ এক্স এর একটা ম্যাথ রয়েছে। তো এই ম্যাথগুলো করলে তোমাদের 6 অধ্যায় ইনশাল্লাহ ক্লিয়ার। এখানে জাস্ট কয়টা ম্যাথ করবে, 1টা 2টা 3টা ম্যাথ করলে 6 অধ্যায়টা ক্লিয়ার, বাকিগুলো তো হয়ে যাচ্ছে নাকি, মেন ম্যাথগুলো তোমরা করে যাবা। হ্যাঁ, আচ্ছা, এই ছিল তোমাদের আজকের 6 অধ্যায়ের সাজেশন। এখন আমরা চলে যাব 7 অধ্যায়। আচ্ছা, সবাই কি বুঝছো এটা? সবাই কি বুঝছো রে? দেখো, এবার আমরা যাব 7 অধ্যায়। সবাই খালি সাজেশন, মেগা ক্লাস পাস করার জন্য কিছু দেন। হ্যাঁ, মানে কমেন্ট করতে করতে, মেসেজ করতে করতে অবস্থা শেষ। আমাকে যে কতজনকে রিপ্লাই দিতে হয়, অবস্থা খারাপ, বুঝছো? আর এখন তোমাদের খুঁজে পাওয়া যাচ্ছে না অনলাইনে। আর তোমরা ফ্রি জিনিস নেওয়ার জন্য খালি একদম পাগল হয়ে থাকো, যে ভাই এটা দেন, কিন্তু তোমরা তো কোনো কাজ করতে চাও না। হ্যাঁ, আচ্ছা, তো দেখো, তো এখানে বেশ কয়েকটা টাইপের ম্যাথ রয়েছে, যেমন ইউভির ফর্মুলা দিয়ে রয়েছে, দেন ইউভি গুণ ভাগ, এই ফর্মুলা দিয়ে কিছু ম্যাথ রয়েছে। তো আমরা ইউভির ফর্মুলার যে ম্যাথগুলো সেগুলো আগে ক্লিয়ার করে ফেলি। জাস্ট একটা ম্যাথ যদি আমরা দেখে থাকি, তাহলে আমরা ইনশাল্লাহ বাকি ম্যাথগুলো পারবো। 7 অধ্যায়ে বেশ কয়েকটা ম্যাথ রয়েছে, এখান থেকে রচনামূলক প্রশ্ন কিন্তু হয়, বুঝছো? তো এখানে রচনাগুলো বলবো যে ভাই এগুলো তো ছোট ছোট ম্যাথ। রচনায় হবে কি, যে ধরো রচনা এটা 2 নম্বরে আসলো, 2 নম্বরে ধরো সাপোজ আসলো, তো 2 নম্বরে কয়টা ম্যাথ দিবে, একটা, তারপর 2টা, বলবে যে কি 2টাই করো। তো একটাতে 4 মার্ক প্লাস একটাতে 4 মার্ক, 8 মার্ক, বুঝছো? আচ্ছা, তো দেখো এখানে বেশ কয়েকটা ম্যাথ রয়েছে। আমি জাস্ট অল্প করে, মানে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেই ম্যাথগুলো আমি করা দিচ্ছি। হ্যাঁ, বাকিগুলো তোমরা করবা, যারা পাস করতে চাচ্ছ তারা মোস্ট ইম্পর্টেন্ট গুলো দাগায় নিবা, সমস্যা নেই। আচ্ছা, দেখো, তো আমরা প্রথম যে ম্যাথটা করব সেটা হচ্ছে অধ্যায় 7, 3-এর বই থেকে। দেখো, অনেকের বই মেলে না, হক বই থেকে 3-এর 1 নম্বর যে ম্যাথটা রয়েছে, জাস্ট একটু দেখাই দিই। হ্যাঁ, এটাকে আমরা চাইলে ওয়াই দিয়ে ধরে নিতে পারি। রুট এক্স প্লাস 1, তারপর রুট এক্স মাইনাস 1, এই যে আকৃতির ম্যাথগুলো, ইউ ডিভাইডেড ভি,
কি আছে ইউ ডিভাইডেড ভি। ইউ ডিভাইডেড ভি এর ফর্মুলাটা কি ডিডিএক্স অফ ইউ ডিভাইডেড ভি। আরে বাবা ইউ ইন্টু ভি দিলাম, তো ইউ ডিভাইডেড ভির একটা দিই, সমস্যা নেই। ডিডিএক্স ইউ ভি ফর্মুলা কি দেখো, খুব সহজভাবে তোমাদের বোঝাইছিলাম কি, ভিটা নিচে তারপর বর্গ, তারপর এই ভিটাকেই রেখে ইউকে ডিডিএক্স মাইনাস, যেহেতু ডিভাইডেড এই কারণে মাইনাস, তোমরা তো জানো আগে থেকে। হ্যাঁ, ভিকে রেখে ইউকে, এবার কি ইউকে রেখে ভিকে, ইউকে রেখে এক্স এর সাপেক্ষে ভিকে কি ডিডিএক্স করতে হবে, বুঝছো? আচ্ছা, আর গুণের সূত্রটা একবার লিখে দিই। এবার ডাইরেক্ট এই সামনে কি আছে বলো তো, সামনে ইউকে রেখে ভিকে ডিডিএক্স, এবার গুণের সময় প্লাস, এবার কি ভিকে রেখে ইউকে ডিডিএক্স। আশা করি এগুলো তোমরা জানো। হ্যাঁ, আর আমি কিন্তু কোনো স্টুডেন্ট আমাকে বলতে পারবে না যে ভাইয়া এতগুলো কি সূত্র মুখস্থ করতে দিয়েছিলেন, কোনো স্টুডেন্ট বলবে না। আমি একটা সূত্র কাউকে মুখস্থ করাই না ওভাবে যে আজকে এতগুলো পড়ে আসো। আমি ম্যাথের সাথে সাথে এমনভাবে বুঝাই দেবো, ব্রেনটে ঢোকাই দেবো, তোমরা কোনোদিনও ভুলবা না। যেমন এই যে বুঝাই দিলাম, তোমরা যদি ক্যাচ করতে পারো জিনিসগুলো, আর এই ম্যাথটার সাথে যদি লাল কলম দিয়ে লিখে রাখো, তখন কিন্তু ম্যাথ খাতার নোট খোলার সাথে সাথে ওই সূত্রগুলো আগে চোখে পড়বে। তখন যদি কোনো ল্যাগিংস থেকে থাকে দেখলেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, বুঝছো? তো আমি যেভাবে শিখাইছি, দিক নির্দেশনা তোমাদের দিছি, ইনশাল্লাহ এভাবে যারা পড়তেছে তারা কিন্তু এই যে মিড টার্ম পরীক্ষা 30-এ 30 মার্ক পায় আমাদের স্টুডেন্টগুলো। এরকম ফল কিন্তু মানে আমাদের দেখাচ্ছে। আচ্ছা, এই ম্যাথটাকে যেভাবে সমাধান করবা, উভয় দিকে তোমরা ডিডেক্স করবা, উভয় দিকে কি করবা ডিডেক্স করবা, বা এটাকে বাদ দিয়েও তোমরা ওইটাকে ডিডেক্স করে অ্যান্সার করতে পারো। হ্যাঁ, তো উভয় দিকে ডিডেক্স করবা, ডিফারেন্সিয়েশন এক্স এর সাপেক্ষে। এখানে যদি বলতো ওয়াই, ধরো ওয়াই এর সাপেক্ষে, তখন কিন্তু আর ওয়াই ধরে মানে ওয়াই কিন্তু ধরে নেওয়া যাইতো না। হ্যাঁ, এখন এখানে এক্স এর সাপেক্ষে বলছে দেখে কিন্তু আমরা ধরে নিয়েছি যে ওয়াই ইকুয়ালস টু এটা। যদি বলতো ওয়াই এর সাপেক্ষে, তখন আমরা এক্স ইকুয়ালস টু এটা ধরতাম, তখন মেন চলক হইতো ওয়াই। কিন্তু যেহেতু এখানে প্রশ্নে বলছে এক্স এর সাপেক্ষে, যার কারণে আমরা ওয়াই ধরে নিয়ে আমরা কি করছি, উভয় দিকে এক্স এর সাপেক্ষে আমরা ডিডেক্স করে দিচ্ছি। তাহলে এইদিকে ডিডেক্স করো, ডিডিএক্স, তাহলে এখানে কি হবে রুট এক্স প্লাস 1 রুট এক্স মাইনাস 1। এখন তোমরা জাস্ট কি করবা, আর মনে রাখবা এক্স এর সাপেক্ষে ওয়াই কে যদি ডিডেক্স করো, দুইটাই চলো কিন্তু এক্স আর ওয়াই, তো এক্স এর সাপেক্ষে ওয়াই কে ডিডেক্স করলে হয় ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ইউভির ফর্মুলা, জাস্ট ফর্মুলা বসাই দিচ্ছি। হ্যাঁ, দেখো ইউ ভি স্কোয়ার, ভি বলতে কি এই যে নিচেরটা ভি স্কোয়ার, ভি কে রেখে রুট এক্স মাইনাস 1, ভি কে রেখে, এগুলো ম্যাথ কিন্তু মুখে মুখে করা যায়, বুঝছো? এখন তোমরা তো বুঝবা না অত কিছু, যেহেতু প্রথম করতেছো জিনিসগুলো, মাইনাস, যার কারণে তোমাদের সবগুলো করাই দিচ্ছি ডিটেলসে। ডিডিএক্স অফ, দেখো সূত্র দেখে দেখে বসাবো। হ্যাঁ, ভি ভি কোনটা রুট এক্স মাইনাস 1। তো এখন তোমরা জাস্ট কি করবা, ডিফারেন্সিয়েশন করে দিবা, সূত্র অ্যাপ্লাই করে দিবা, হয়ে যাবে। এগুলো মিশাই দিলাম, দেখো তাহলে অ্যান্সারটা কি হয়ে গেল, অ্যান্সার হয়ে গেছে কিন্তু স্কোয়ার। এর সামনে কিন্তু ডিডেক্স নাই, এটা যেমন আছে কি বলতো তেমন। দেখো এই যে এদের সামনে ব্র্যাকেট, এদের সামনে, এদের বলতেছি কিন্তু রুট এক্স প্লাস 1, এদের সামনে ডিডেক্স আছে, তাহলে রুট এক্স কে ডিডেক্স করলে কি হয় ভাইয়া, সূত্র ওই যে 6 অধ্যায় বললাম না, রুট এক্স এর একটা মেয়াদ আছে, ওটাকে প্রমাণ করলে যে অ্যান্সারটা পাওয়া যায় সেটা ছিল কি 1/2 রুট এক্স, এটা অ্যান্সার পাওয়া 6 অধ্যায় কিন্তু। তাহলে দেখো এখানে অ্যান্সারটাই বসাইতে হবে, রুট এক্স কে ডিডেক্স করলে কি হবে 1/2 রুট এক্স, তারপর কি 1, দেখো 1 কে ডিডেক্স করলে কি হয় প্লাস 0, এক্স এর সাপেক্ষে কোনো ধ্রুবককে, এক্স এর সাপেক্ষে মেন চলক এক্স এর সাপেক্ষে কোনো কনস্ট্যান্ট মানকে ডিডেক্স করলে কি হয় 0, তাহলে এখানে কিন্তু প্লাস 0 বসার কথা, তো 0 তো কোনো ভ্যালু নেই, আমি 0 কিন্তু দিলাম না, মাইনাস, তারপর এখানে কি আছে বলতো রুট এক্স প্লাস 1, আর রুট এক্স কে ডিডেক্স করলে কি হয় বলতো 1/2 রুট এক্স, আর মাইনাস 0, তো মাইনাস 0-র কোনো ভ্যালু আছে বসাইলাম না। হ্যাঁ, তো এখন এই বাকিগুলো এটাই অ্যান্সার, একটু সাজাই গোছা লিখবা, শেষ। মানে কি লিখতে হবে তোমাদের, তোমরা তো রেসপন্স করো না, আরে আমার সময় নষ্ট করতেছো হুদাই। তোমরা বলো যে ভাই পারবো, এখান থেকে 1/2 রুট এক্স, এখানে 1/2 রুট এক্স, যদি কমন নাও 2 রুট এক্স, তাহলে এখানে থাকবে কি রুট এক্স মাইনাস 1, তারপর কি আছে এখানে মাইনাস, তারপর কি রুট এক্স, এই যে মাইনাস আর প্লাস কি হবে মাইনাস 1, তাহলে দেখো এটা কি কাটা, এখানে কি থাকবে বলো তো, আর এটা নিচে আসবে, সবগুলোই করাই দিতে হয় তোমাদের। তাহলে নিচে কি থাকতেছে, এই যে হরটা কোথায় যাবে, নিচে লবের সাথে গুণ 2 রুট এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। দেখো এটা কাটছি, এখানে মাইনাস 1,
আর এখানে কি -1 মানে কত -2, 2 কাটা দাও, বাকিটা অ্যান্সার। ক্লিয়ার? আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে, বুঝছো? আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে। এখন চলো নেক্সট। তো এই আকৃতির যে ম্যাথগুলো রয়েছে এটাই মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ইউভির ফর্মুলা দিয়ে এটাই মোস্ট ইম্পর্টেন্ট। এই আকৃতির যে ম্যাথগুলো রয়েছে যারা একটু বেশি বেশি পড়তেছো, তাদের জন্য কিছু ম্যাথ দেখাই দিচ্ছি আমি, এটা একটু মিশাই দিই। হ্যাঁ, তোমরা সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নিবা, সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নিবা। এই আকৃতির যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলো বেশি বেশি যারা করতেছো আর কি, তোমরা চাইলে এই ম্যাথগুলো করতে পারো। বেশি কিছু করার দরকার নাই, এই টাইপের যে ম্যাথগুলো ইউভির ফর্মুলা দিয়ে জাস্ট ডিফারেন্সিয়েশন করে দিবা, হয়ে যাবে। 3 নম্বরে আছে 1 মাইনাস সাইন এক্স, 1 মাইনাস সাইন এক্স, 1 প্লাস সাইন এক্স, 1 মাইনাস সাইন এক্স। আরেকটা রয়েছে, এগুলো এতগুলো করা লাগে না, বুঝছো? সাইন এক্স, এগুলো প্রবলেম হলে আমাদের প্লে লিস্ট থেকে ক্লাসগুলো দেখে নিবা। কজ এক্স, তারপর নিচে আছে সাইন এক্স মাইনাস কজ এক্স। তো এই টাইপের ম্যাথ, এই যে দেখো এই টাইপের ম্যাথ, এই দুটোগুলোই শেষ। এখন চলো অন্য টাইপে যাব, ফাংশন। এখন চলো অন্য টাইপে যাব। আমি মিশাই দিলাম, তোমরা সাথে সাথে ওঠাই নিবা। ক্লিয়ার? আমি কিন্তু সময় নিচ্ছি না এখানে, তোমরা সাথে সাথে ওঠাই নিবা। এখন অন্য টাইপের একটা ম্যাথ করাবো, মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ। দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ করাবো, বাকি ম্যাথগুলো তোমরা করবা। দেখো 4-এর 5 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ। যারা বলতেছে একদম শর্ট সাজেশন, তাদের কিন্তু বলতেছি মোস্ট ইম্পর্টেন্ট যেটা যেটা আমি করাই দিচ্ছি সেগুলো তোমরা দাগাই নিবা। ক্লিয়ার সবার? আচ্ছা দেখো, তো দেওয়া আছে যেটা, সেটাকে আমরা ওয়াই দিয়ে ধরে নিই। তোমরা চাইলে না ধরেও করতে পারো, সমস্যা নেই। লগ কি বলতো, সেক এক্স, এই যে ম্যাথটা, উভয় দিকে কি করবা, ডিডিএক্স করবা। তার আগে এই ফর্মুলাটা একটু লক্ষ্য করবা, যে ডিডিএক্স অফ এক্স এন, এক্স এন এর ফর্মুলা কি বলতো, এন এক্স এন মাইনাস ওয়ান, এই যে ফর্মুলা। দেখো তো ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে অরিজিনালি এক্স ছাড়া কিন্তু হয় না। একটা কাহিনী আছে যে দেখো এখানে কিন্তু কোথাও এক্স নাই, এখানে এক্স ছিল, এক্স এন, এন বলতে ধ্রুব সংখ্যা, যে কোনো মান হতে, স্বাভাবিক সংখ্যা হতে পারে, ভগ্নাংশ হতে পারে, অনেক কিছু হতে পারে। দেখো তো এখানে 2 আছে, মানে এন এর মান আছে, এখানে এক্স দরকার, এক্স এর সাপেক্ষে এক্স দরকার, এক্স এর সাপেক্ষে মানে এক্স কিন্তু এখানে নাই। তো আমরা এই পুরো অংশটাকে এক্স ধরবো, তো তার আগে আমাদের কি করতে হবে, উভয় দিকে ডিডিএক্স করতে হবে, তাই তো? যেহেতু এক্স এর সাপেক্ষে বলছে, তাহলে ডিডিএক্স অফ ওয়াই, আর এইদিকেও ডিডিএক্স করো, ডিডিএক্স অফ সাইন স্কোয়ার লগ সেক এক্স, এই যে ডিডিএক্স করে ফেললাম, তাই তো? এক্স এর সাপেক্ষে ওয়াই কি করলে কি হবে, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু, এখানে একটু লক্ষ্য করো, এখানে কিন্তু এক্স নাই, এই যে এক্স ছিল, এখানে কিন্তু এক্স নাই। তো আমরা যেহেতু এন আছে, এনটা বাদ দিয়ে বাকি অংশ, পুরো অংশটাকে আমরা এক্স ধরে নিব, চিন্তা করবো যে ওইটাই এক্স। তাহলে এক্স এন এর ফর্মুলা কি, এন সামনে এন, এই যে 2 সামনে কি 2, তারপর এক্স, এক্স বলতে কি, এই যে এক্স, এক্স বলতে এখানে কাকে এক্স ধরতেছি বা চিন্তা করতেছি বলতো, বলবো যে ভাইয়া সাইন লগ সেক এক্স, এটাকে আমরা এক্স চিন্তা করতেছি, তাই তো? তারপর কি আছে, এক্স এর পাওয়ার কত, এন মাইনাস ওয়ান। এখন তুমি যদি এই যে এন বলতে কি 2, এখানে যদি 2 মাইনাস ওয়ান দাও তাহলে তো 1 হয়ে যায়, তারপরে দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা এটা কিন্তু থিটা কোণের মান একটা, এটার উপরে আবার দিও না পাওয়ারটা, বুঝছো? কারণ এখানে এখানে দেওয়া আছে দেখে যে তুমি এখানে দিবা এমনটা কিন্তু না, সাইন মেন জিনিসটার উপরে, মেন ফাংশনটার উপরে দিতে হবে, বুঝছো? আচ্ছা এখন কথা হচ্ছে এটা কিন্তু এক্স না, ডিফারেন্সিয়েশনের নিয়ম হচ্ছে তুমি যাকে এক্স ধরবা ওইটাকে আবার ডিডিক্স করতে হবে যতক্ষণ না অরিজিনালি এক্স হচ্ছে, বুঝছো? আচ্ছা দেখো, তো এটাকে আমরা আবার কি করব, ডিডিক্স করব। সাইন কাকে এক্স ধরেছিলাম, লগ সেক, লগ সেক এক্স, এই যে যাকে আমরা এক্স ধরেছিলাম, এক্স চিন্তা করেছিলাম, সেটাকে আমরা কি করলাম, আবার ডিডিক্স করলাম। আচ্ছা তো এগুলো থাক, আমরা একটু সাজাই সামনে লিখি, 2 সাইন লগ সেক এক্স। আচ্ছা এগুলো যেমন আছে তেমনই থাকলো, 2 থেকে 1 বাদ দিলে 1, 1 লেখার দরকার নেই। ডিডিএক্স দেখো সাইন এক্স, সাইন এক্স এর ফর্মুলা কি, এইটাকে এক্স ধরো, সাইন আছে এক্স নাই, এইটাকে এক্স ধরলাম, তাহলে সাইন এক্স এর ফর্মুলা কি বলতো, কজ এক্স। সাইন এক্স এর ফর্মুলা কি, কস এক্স, এক্স বলতে ওখানে কাকে বোঝাচ্ছে, লগ সেক এক্স। এখন কথা হচ্ছে ভাইয়া এটা তো এক্স না, এটাকে এক্স আবারও ধরছিলেন, তো যেহেতু আবার ধরছি সেহেতু আবার ওকে কি করতে হবে, ডিডিএক্স করতে হবে। কাকে এক্স ধরছি বলতো, লগ সেক এক্স। ক্লিয়ার সবার? আচ্ছা সূত্র মিশাই দিলাম। আচ্ছা দেখো তাহলে 2 সাইন, এখানে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে দেখো 2 সাইন এ কসে, 2 সাইন এ, এটাকে আমরা এ ধরি, মনে করলাম এটা এ, এখানে ডিফারেন্সিয়েশন কিন্তু করতেছি না, ত্রিকোণমিতিক একটা আমরা সূত্র জানি, ত্রিকোণমিতিক নিয়মে এটাকে এ, এটাও কি দেখতে এ,
একই রকম। তাহলে 2 সাইনে কসে, 2 সাইনে কসে সূত্রের একটা রাজা ছিল, সেই রাজাটা কি বলতো 10 অধ্যায় ম্যাথমেটিক্স অনে আমরা করছি, সেটা কি ছিল সাইন 2 এ, কি বলতো সাইন 2 এ, সাইন 2 এ বলতে এখানে কাকে বোঝাচ্ছে লগ সেক এক্স, বুঝছো এটা। এখন অনেকে বললো যে ভাই এখানে তো আপনি ধরে নিলেন যে এটা এ, এটাকে আবার ডিডাক্ট করেন না, এদের সামনে কিন্তু ডিডাক্ট ছিল না, বুঝছো। এগুলো আমরা ত্রিকোণমিতিতে সূত্র করলাম, সেখানে ধরা যায়, সমস্যা নেই, সেখানে থিটাটাকে যে কোনো ইয়াতে ধরা যায়, বুঝছো। আচ্ছা, তো এখানে সূত্র আমরা কি বললাম 2 sin a cos a, সূত্র কি sin 2a, sin 2a সূত্র হচ্ছে 2 sin a cos a। আচ্ছা, এখন এর সামনে আবার ডিডেক্স আছে, তাহলে একে ডিডেক্স করো log x, log x কে ডিডেক্স করলে কি হয়, log x কে ডিডেক্স করলে 1/x হয়, 1 কি হয় x হয়। তাহলে দেখো তো এটা কি x না, এটাকে x ধরো, তাহলে log x সূত্র কি বলতো 1/sec x। এখন কথা হচ্ছে ভাইয়া এটা তো x না, তাহলে এটাকে আবার ডিডেক্স করতে হবে, কি করতে হবে, এটাকে আবার ডিডেক্স যতক্ষণ না ওই এক্স হচ্ছে আসলে sec x, এটাকে আবার কি করতে হবে ডিডেক্স করতে হবে। আচ্ছা, তো এবার দেখো সাইন, আচ্ছা লগের সামনে, লগ সূচকের নিয়মে আমরা জানি যে লগের সামনে যদি কোনো এন থাকে, মনে করো একটা এন থাকে, এন সংখ্যক থাকে, সেটাকে আমরা লগের পর যে চলকটা থাকবে সেটার পাওয়ার করে দিতে পারি। তাহলে আমরা এখানে একবারে কাজগুলো এগোয় নিচ্ছি না আমাদের সুবিধার্থে, তাহলে আমরা এখানে কি করে দিতে পারি লগ, লগের পর কি চলে গেছে সেক স্কোয়ার, তাহলে সেক স্কোয়ার এক্স, এটা জাস্ট এখানে কি হয়ে গেল পাওয়ার হয়ে গেল, বুঝছো। আচ্ছা, এটা এই জিনিসটা একটু মনে রাখবা, পরবর্তীতে এইটাই কিন্তু কাজে লাগবে, বুঝছো। পাওয়ারটাকে সামনে নিয়ে আসার জন্য লগ দিতে হবে। দেখো লগ থাকলেই কিন্তু, এই লগ ছিল দেখে কিন্তু আমরা এটাকে পাওয়ার করে দিতে পারছি। এখন পরে আমাদের এক্স এর উপর এক্স থাকবে, এখন এক্সটাকে নামানোর জন্য সামনে একটা লগ দিতে হবে, তখন এই পাওয়ারটা সামনে চলে আসবে। ক্লিয়ার? আচ্ছা, মনে রাখবো লগ সামনে থাকলে ওই যে পার্ট গুলোকে এভাবে করা যায় আর কি। আচ্ছা দেখো, তাহলে এখানে কি আছে 1/sec x, আর sec x কে ডিডেক্স করলে কি হয়, এটা সূত্র, সূত্র ডিডেক্স অফ sec x, এটা সূত্র কি বলতো sec x tan x, sec x tan x। এখন বলবো যে ভাই এগুলো কোথা থেকে আসলো, আমি একটু লিখে দিই যে সূত্র, সূত্র, বুঝছো। তাহলে এখন একটু লক্ষ্য করে এটা কাটা, তাহলে বাকিটা অ্যান্সার, বাকিটা কি লগ sec স্কোয়ার x, তারপর কি আছে এখানে tan x, এটা হচ্ছে তোমাদের ভাইয়া অ্যান্সার। আশা করি ক্লিয়ার, বলো ক্লিয়ার কিনা। মানে এই আকৃতির যে ম্যাথগুলো আছে এগুলো তোমাদের দাগায় দিচ্ছি, তোমরা একটু এই আকৃতির ম্যাথগুলো দাগায় নাও। এই আকৃতির ম্যাথ বেশি না, 2টা ম্যাথ করো। এই আকৃতির যে ম্যাথগুলো রয়েছে আমি এটা একটু মিশাই দিলাম, কারো প্রবলেম থাকলে বলতে পারো, দ্রুত একটু রেসপন্স করো, বুঝছো। কারণ আমাদের মেগা ক্লাসে তো অত টাইম পাওয়া যায় না, বুঝো নাই, এই জন্য বলতেছি তোমরা দ্রুত রেসপন্স করবা প্রবলেম থাকলে। এভাবে আচ্ছা, তোমাদের রেসপন্স না থাকলে আমরা এগোতে পারি। আশা করি এগুলো বুঝছো তোমরা। আচ্ছা, তো এই যে স্যারের যে ম্যাথগুলো আমরা করতেছি, এই আকৃতি যে ম্যাথগুলো রয়েছে, কি ম্যাথ ভাইয়া, যে ম্যাথগুলো করবা 4-এর 1 নম্বর দাগায় নাও। 4-এর 1 নম্বরে কি আছে বলো তো, রুট সাইন রুট এক্স, খুবই সহজ একটা ম্যাথ। আর 5 নাম্বার তো আমরা করলাম, ওটাও দাগায় নেও। আর যেটা আমরা করব এক্স ভি, এটা কি লগ সাইন 2x, ইম্পর্টেন্ট ম্যাথ, হ্যাঁ এটা একটু ইম্পর্টেন্ট করে দিই। আচ্ছা, এই ম্যাথগুলো। তো এবার চলো অন্য টাইপের চলে যাব। ওই যে বললাম না যে চলকের উপর যদি চলক থাকে পাওয়ার হিসেবে, তখন আমাদের সামনে লগ নিতে হয়। তো সেই আকৃতির আমরা একটা ম্যাথ করি, তারপর ওই নিয়মের কিছু আমি ম্যাথ তোমাদের দাগাই দিব, হ্যাঁ। আচ্ছা দেখো, সাদাটা অনেক বড়, একটু টাইম লাগবে। আচ্ছা, তো ওটাই নিচে আশা করি মিশা দিলাম। ভাই দেখেন প্রতি বছর ম্যাথ টু রেফার পড়তেছে 2-3 হাজার স্টুডেন্ট, কিন্তু দেখেন আপনি গুরুত্বপূর্ণ ক্লাস ফ্রিতে নিতেছেন, তবু মাত্র দেখতেছি 20 জন। হ্যাঁ, এখন কি করবা, যাদের প্রয়োজন তারা দেখবে। এখন এখনকার স্টুডেন্ট তো মনে করো যে কি বলবো, ওদের যদি প্রশ্ন হাতে দিতে পারতাম তাহলে আমি ওদের কাছে ভালো। এখন রেফার খাওয়ার পর মানে এই জিনিসটার গুরুত্ব বোঝে, মানে একটা কথা আছে না যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না কেউ, সেই সেই ইয়াত বাস্তবতা এখন বর্তমান আমরা দেখতেছি, দেখে আসতেছি। আচ্ছা দেখো, তো আমরা এখন পরবর্তী টাইপের ম্যাথে যাব। 1 নম্বর
ওয়াই ইজ ইকুয়ালস টু, আচ্ছা তো আমরা উভয় দিকে কি করব, ডিফারেন্সিয়েশন। কিন্তু তার আগে এই ম্যাথগুলো দেখে একটা জিনিস এখানে লক্ষ্য করবা যে চলক একটা এক্স, একটা কি চলক, এক্স এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করতেছি, এখানে মেন চলকটা কি এক্স, এক্স এর পাওয়ার আবার কজ ইনভার্স এক্স, কজ ইনভার্স কি এক্স। এখন দেখো তো এটাও একটা চলক, এটাও একটা কি চলক, চলক, চলকের পাওয়ার চলক। এখন অনেকে কি করে এই জায়গায় এক্স এন এর ফর্মুলা অ্যাপ্লাই করে, ডিডি এক্স অফ এক্স এন, এক্স চলক, পাওয়ারটা কিন্তু আর চলক না, ধ্রুবমান এন, এর ফর্মুলাটি কি এন এক্স এন মাইনাস ওয়ান। অনেকে আসে এই জায়গায় এই ফর্মুলা অ্যাপ্লাই করে, ম্যাথ হবে না, তোমাকে এই পাওয়ারটাকে নামাই নিতে হবে। এখন কিভাবে নেওয়া যায়, ওই যে লগ নিয়ে, তাহলে উভয় দিকে তোমরা কি করবা, লগ নিবে একটা করে, লগ শেষে নিবে। তাহলে এখানে কি থাকতেছে, এটা দেখো তো কি করা যায় এখন। এই যে এখন দেখো লগের পর চলক পাওয়ার, পাওয়ারটা এখন কোথায় আসবে, সামনে, এদের সাথে কি হয়ে যাচ্ছে, গুণ হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো এখন উভয় দিকে ডিডিএক্স করো, ডিডিএক্স অফ লগ ওয়াই ইজ ইকুয়ালস টু ডিডিএক্স অফ, এখানে কি থাকতেছে কজ ইনভার্স এক্স, তারপর ইন্টু কি লগ এক্স। দেখো দুইটা চলক গুণ আকারে আছে। এখন দেখো তো ইউভির ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে না, ওখানে কিসের ফর্মুলা অ্যাপ্লাই হবে, ইউভির ফর্মুলা, ইউভির ফর্মুলা ইউ ইন্টু ভি, দুইটা চলক গুণ আকারে আছে, ইউ ইন্টু কি ভি, ইউভির ফর্মুলা কি, ইউ কে রেখে ভি কে অন্তরীকরণ, ভি কে রেখে ইউ কে অন্তরীকরণ। আচ্ছা সূত্র আর লিখে দিচ্ছি না, এখানে একটু লক্ষ্য করো, লগ এক্স, এটা কিন্তু এক্স না, যদি এটা লগ এক্স হইতো তাহলে আমরা 1/x বসাইতে পারতাম, কিন্তু এটা কি ওয়াই, তাহলে আমরা এখানে কি বসাবো 1/y, কিন্তু এটা তো এক্স না ভাইয়া, এটাকে আমরা এক্স ধরলাম, যেহেতু ধরলাম ওইটাকে আবার কি করতে হবে, ডিডেক্স করতে হবে, ডিডেক্স অফ ওয়াই, ক্লিয়ার। আচ্ছা ইউভির ফর্মুলা, ইউ কে রেখে ভি কে অন্তরীকরণ। এই ম্যাথগুলো আমি এভাবে আসলে করাই না, কিন্তু কিছু কিছু স্টুডেন্টের জন্য আমাকে করাইতে হচ্ছে, এগুলো ডিরেক্ট করা যায়, বুঝছো, এগুলো এমসিকিউ ম্যাথ। আচ্ছা দেখো কজ ইনভার্স এক্স, তারপর কি বলতো ডিডেক্স লগ এক্স, ইউ কে রেখে ভি কে অন্তরীকরণ প্লাস ভি কে রেখে ইউ কে অন্তরীকরণ, ডিডেক্স অফ ইউ কোনটা বলতো, কজ ইনভার্স এক্স। আচ্ছা তাহলে আরে এদিকে তো আরো কাজ আছে নাকি, 1/y এক্স এর সাপেক্ষে ওয়াই কে ডিডেক্স করলে কি হয়, ডি ওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু কজ ইনভার্স এক্স। আচ্ছা এখানে কি আছে লগ এক্স, এক্স এর সাপেক্ষে লগ এক্স, সূত্র কি 1/x প্লাস লগ ডিডেক্স অফ কজ ইনভার্স এক্স, ফর্মুলা কি, দেখো নাও এগুলো ফর্মুলা কিন্তু আমি আর এক্সট্রা ভাবে লিখে দিচ্ছি না, আমি বলতেছি তোমরা সাথে সাথে একটু কি করবা, নোট করে নিবা। আচ্ছা কজ ইনভার্স এক্স এর ফর্মুলা কি, -1 √ 1 কি এক্স স্কোয়ার, ক্লিয়ার। আচ্ছা মাইনাসটা একবারে আমরা প্লাস করে দিব পরে। আচ্ছা দেখো ওয়াইটা এদিকে ভাগ ওইদিকে পার করে দাও, তাহলে কি হয়ে যাবে গুণ, তাহলে এদিকে থাকতেছে dy/dx, dy/dx, বাই বললে একটু ভুল হবে, দেখো এটা এখানে পার করে দিলাম, আর এখানে একটু ক্যালকুলেশন করে দিই, কজ ইনভার্স এক্স, যেহেতু এটা এখানে গুণ আছে আমরা একটু সাজায় লিখি, কজ ইনভার্স এক্স ডিভাইডেড এক্স, এই যে প্লাস এই যে মাইনাস গুণ আকারে যেহেতু আছে কি হয়ে যাবে মাইনাস, লগটা উপরে দাও, এখানে লগ এক্স ছিল, লগ এক্স, আর নিচে কি বলতো √1 - এক্স স্কোয়ার, শেষ। এখন ওয়ার মান কত বলতো, ওয়ার মানটা কত, এটা না, এখানে বসায় দাও কজ ইনভার্স এক্স, বাকি এখানে যা আছে তাই, এটা হচ্ছে কি ভাইয়া অ্যান্সার। তো আশা করি ক্লিয়ার হয়েছে। এই ম্যাথগুলো কি বিভাগে আসবে, এই ম্যাথগুলো তোমাদের, আমি তো বললাম এগুলো রচনা গ বিভাগ, এগুলো 4 মার্ক করে হয়, 2টা করে প্রশ্ন দিবে, 1 নাম্বার 2 নাম্বার, একটাতে 4 একটাতে 4, 8 মার্ক পাবা। তোমরা জানো যে গ বিভাগে 8 মার্ক করে হয়, হ্যাঁ, যদি সংক্ষিপ্ততে দেয় খ বিভাগ তাহলে একটা দিবে 3 মার্ক, আর যদি রচনাতে আসে তাহলে 2টা আসবে, এইরকম 1 নাম্বার এইরকম ম্যাথ 2টা আসবে আর কি, ছোট ছোট ম্যাথ গুলো, একটাতে 4 মার্ক করে, একটা দিলেও তোমরা 4 মার্ক পাবা, এটা সুবিধা আছে একটা আর কি ক্যালকুলাস পার্ট থেকে, বুঝছো। আচ্ছা আশা করি ক্লিয়ার হয়েছে ভাই। 5 নাম্বার লাইনটা আবার বুঝান, 5 নাম্বার লাইন 1 2 3 4 5। আচ্ছা দেখো লগ ওয়াই, এটা কিন্তু এক্স না, যদি এক্স হইতো লগ এক্স এর সূত্র 1/x, যেহেতু ওয়াই ওইটাকে এক্স ধরলাম তাহলে 1/y, হ্যাঁ, যেহেতু এটাকে ধরছি সেহেতু আবার ওইটাকে অন্তরীকরণ। আচ্ছা দেখো ইউভির ফর্মুলা, ইউ কে রেখে ভি কে অন্তরীকরণ প্লাস ভি কে রেখে, এই যে ভি কে রেখে
ইউকে অন্তরীকরণ সূত্র আমি লিখে দিয়েছিলাম না, সূত্রটা একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবা। আচ্ছা, তারপর এটা যেমন আছে তেমন ওয়াই কে ডিরেক্ট করলে ডিওয়াই ডিএক্স, আর কজ ইনভার্স যা আছে তাই। এখন লগ এক্স এর ফর্মুলা কি? 1/x, এই যে লগ এক্স, আর কজ ইনভার্স এক্স এর ফর্মুলা কি? -1 রুট ওভার 1 - x স্কোয়ার। আচ্ছা, তারপর কি বলতো, ওয়াইটা জাস্ট পার করে দিলাম, এদিকে জাস্ট সাদা লিখলাম, আর এই যে ওয়ার ভ্যালুটা কত বলতো, এই যে এটা এখানে বসাই দিলাম, মাঝে এগুলো যা আছে তাই লিখে দিলাম, শেষ। এখন আসো পরবর্তী ম্যাথে। আশা করি ক্লিয়ার। এগুলো সূত্র তোমাদের যদি একটু কনফিউশনে থাকো তাহলে বুঝতে অসুবিধা হতে পারে, এটাই। কারণ এই টাইপের যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলো একটু তোমরা দাগাই নাও। হ্যাঁ, আমি যে ম্যাথগুলো করাবো এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আসলে এগুলোর মধ্যে থেকে আসতে পারে, বুঝছো, যেটা ধারণা আর কি। আচ্ছা, তো এর বাইরে এই টাইপের যে ম্যাথগুলো রয়েছে আরো, সেই ম্যাথগুলো একটু তোমাদের দাগাই দিচ্ছি। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট বলতে গেলে এটাও আর একটা আছে। হ্যাঁ, একটা ম্যাথ যদি পারো, এই যে আমি যেটা করলাম, যদি এই ম্যাথটা তোমরা ভালো করে মন থেকে বুঝে থাকো, মন থেকে করতে পারো, তাহলে এই টাইপের যে ম্যাথগুলো আমি এখন দিব এগুলো তোমরা মানে করতে পারবা। দেখো, এই যে ম্যাথটা খুবই সহজ একটা ম্যাথ, সাইন এক্স লগ এক্স। আচ্ছা, তারপর 6 আছে এরকম ম্যাথ, যেমন 1 নম্বরে এক্স এক্স আবার কি এক্স, আবার 2 নম্বরে আছে এক্স এক্স এক্স। ম্যাথগুলো যদি একটু বড় হয় তো আমি মেগা ক্লাসে করাচ্ছি না, যদি করতে না পারো আমার হ্যান্ড নোট দেখো, বা আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাস আছে, পার্ট 2 ক্লাস বা পার্ট 1 ক্লাস, সেখানে দেখবা যে এই ম্যাথগুলো করা আছে, বুঝছো। আচ্ছা, তারপর আরেকটা আছে 6-এর, এটা বুঝছো কি আছে বলো তো, এ এ তারপর কি এক্স। এই ম্যাথটা অনেকেই ভুল করে, সুন্দর করে আমি কিন্তু করাইছিলাম, খুব সহজ একটা ম্যাথ, ছোট একটা ম্যাথ। আচ্ছা, এখন আসো আমরা অন্য টাইপের ম্যাথে যাব, ত্রিকোণমিতিক কিছু নিয়মে ম্যাথ রয়েছে, এই টাইপের ম্যাথগুলোতে আমরা যাব। আচ্ছা, আমি একটু মিশাই দিলাম এগুলো। হ্যাঁ, ভি নাম্বারটা করে দেন, ভি 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 কোনটা রে, কয়ের ভি রে? আমি যেগুলো দিচ্ছি বুঝছো, এগুলোই করো, এর বাইরে তোমাদের কোনো প্যারানোর দরকার নেই, আর করারও দরকার নেই। হুদাই সময় নষ্ট করো তোমরা, যেটা দরকার সেটা পারো না, আর হুদাই কোন ম্যাথে করো আল্লাহ জানে। এগুলোর মধ্যে থেকে করবা। হ্যাঁ, আমি মিশাই দিলাম, আর আমরা অন্য টাইপের ম্যাথে যাব। আচ্ছা, অনেক স্টুডেন্ট আছে না, মনে একটু খুদবুদি থাকে যে এই ম্যাথটা পারতেছি না, এই ম্যাথটা মনে পরীক্ষা দিবে না। দেখো আমি যেগুলো করাচ্ছি ভাই, বাইরে আসলে তারপর আমাকে ধরিও, এর বাইরে যদি আসে। আচ্ছা, দেখো এখন আমরা অন্য টাইপের কিছু ম্যাথে যাব, 24 সালে আসছিল। দেখো এটা হচ্ছে তোমার 7-এর ভিআই। আচ্ছা, কি আছে বলতো, ধরে নেই আগে ওয়াই ইকুয়ালস টু কোয়াড ইনভার্স 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স। আচ্ছা, ত্রিকোণমিতি কিছু সূত্র আছে, সূত্রগুলো কি এখন আমার মনে আছে? আল্লাহ মাহফুজ জানে। আচ্ছা, দেখো এটাকে আমরা একটু কাজ করে নিই আগে, তারপর সূত্র মনে করতেছি। দেখো কট, আমরা যদি এটাকে ট্যানে রূপান্তর করি, ট্যানের একটা সূত্র আছে তো, ট্যানে রূপান্তর করি, আমরা জানি যে ট্যানটা কি, ট্যান যেটা কট সেটা কি তার উল্টা, তাহলে কট যেটা ট্যান সেটা তার কি হবে উল্টা। যেমন ট্যানের ক্ষেত্রে আমরা জানি ট্যান লম্ব, লম্ব বাই ভূমি, আর কটের ক্ষেত্রে ভূমি বাই লম্ব। তাহলে দেখো তো এখানে কি হবে বলতো, এটা জাস্ট উপরে যাবে, উপরেরটা জাস্ট কি আসবে, নিচে আসবে। এখন দেখো এখান থেকে আমি সূত্রটা মনে করতেছি, তোমার ট্যান ইনভার্স এক্স মাইনাস, হয় মাইনাস হয় প্লাস, ট্যান ইনভার্স ওয়াই ইকুয়ালস টু হচ্ছে ট্যান ইনভার্স 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স ওয়াই। দেখো তো কেউ দেখো তো, দাস কে আছো এখানে লাইভে, আমাদের স্টুডেন্ট, তোমাদের তো সেদিন করালাম, বলো দেখো তো সূত্রটা ঠিক আছে কিনা। হয় মাইনাস হবে নয় প্লাস হবে, আমার তো মনে হচ্ছে যে মাইনাসের সূত্রই এটা হবে, মাইনাস বা প্লাস এমন একটা সামথিং। আচ্ছা, এই যে ফর্মুলাটা একটু লক্ষ্য করো আগে, ও দেখো পাশের ভি বলতেছো তুমি, বললাম তো ভি কোয়াড এক্স, এর করারই দরকার নাই তোমাদের, বুঝছো। বলো না কেউ, হেইস আচ্ছা করি, তারপর তোমরা ততক্ষণে কমেন্ট করো। হ্যাঁ দাস বলো, এটা এই সূত্রটাই ঠিক আছে না? হ্যাঁ, পাশে দেখছি আমি তো। আচ্ছা দেখো, আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো কিভাবে, y ইকুয়ালস টু ট্যান ইনভার্স। দেখো এখানে একটু লক্ষ্য করে, এখানে 1 ছিল, দেখো এখানে কিন্তু 1 আছে। হ্যাঁ, তারপর মাইনাস এক্স 1 প্লাস এক্স ওয়াই। আচ্ছা, একটু লক্ষ্য করো এখানে যে
এই যে এক্স, এক্স প্লাস ওয়াই, সূত্রটা আগে দেখতে হবে। বইটা আমার কাছে নাই, সূত্রটার জন্য আমি এখন বুঝতে পারতেছি না। এ মাসুম, মাসুম, প্রথম সেমিস্টারের বইটা আনো তো, ম্যাথ, ম্যাথ অন বইটা আনো তো। এক্স প্লাস ওয়াই হতে হবে, এক্স মাইনাস ওয়াই বা এক্স প্লাস ওয়াই, এরকম কিছু হবে হয়তো। 11 অধ্যায় সূত্রগুলো বার করো। গাধা এগুলো একটা পড়াশোনা করে নাই, একটাও পড়াশোনা করে, কেউ সূত্রটা বলতে পারতেছে না। দাও দাও আমাকে দাও, কতক্ষণ লাগে। tan ইনভার্স এক্স মাইনাস ওয়াই, হ্যাঁ ঠিক আছে, এটাই। আচ্ছা এখানে এবার একটু লক্ষ্য করো, দেখো এই যে এক্স এখানে আছে এক্স, এই যে ওয়াই এখানে আছে কি ওয়াই। আচ্ছা তারপর 1 + x y। আচ্ছা এখানে একটু লক্ষ্য করো তো, এখানে এক্স বলতে কি আছে 1, আর এখানে ওয়াই বলতে কি আছে, এক্স বলতে আছে 1, ওয়াই বলতে আছে কি এক্স। আচ্ছা তাহলে সূত্র কি বলতো, tan ইনভার্স, tan ইনভার্স কি এক্স, এক্স বলতে এখানে কি আছে 1, তারপর কি আছে মাইনাস মাইনাস, তারপর কি আছে tan ইনভার্স ওয়াই। ওয়াই বলতে কি, ওয়াই বলতে এই যে পরে যেটা আছে, আর পরে এখানে কি আছে এক্স। আচ্ছা তারপর এখানে দেখো, এখন বললো যে ভাইয়া নিচে তো এক্স প্লাস 1 + x y ছিল, 1 + y আছে, মানে ওয়াই বলতে এই যে পরেরটা কিন্তু ওয়াই আছে, মনে করো এটা ওয়াই, তাহলে এক্স তো সামনে নাই, এক্স বলতে কি 1, এখানে এক্স এর সাথে এখানে একটা কি 1 গুণ থাকতে পারে না, এভাবে আমরা এটা লিখতে পারি না, এখানে 1 × কত এক্স, এটা লিখতে পারি না। দেখো এটাকে আমরা এক্স ধরবো, ওয়ানটাই মনে করো এক্স আর এক্সটা মনে করো ওয়াই। তাহলে দেখো তো 1 + xy আছে কি, আছে কিন্তু। সূত্র কি বলতো, tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই। তাহলে এখানে দেখো এক্স বলতে কি 1, tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই, ওয়াই বলতে কি এক্স। ক্লিয়ার আশা করি সবার, সূত্র ক্লিয়ার, সূত্র ক্লিয়ার সবার, ঠিক আছে এখন বলতেছো ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে সূত্র যদি ক্লিয়ার হয়ে থাকে, এখন আমরা উভয় দিকে ডিডিউস করে দেবো, অ্যান্সার শেষ। তাহলে ডিডিএক্স অফ ওয়াই ইজ ইকুয়ালস টু কি, ডিডিএক্স অফ কি tan ইনভার্স কি আছে এখানে 1 মাইনাস এর সাথেও ডিডিএক্স হয়ে যাবে, ডিডিএক্স অফ কি tan ইনভার্স এক্স। কে ফোন দিচ্ছে এখন, টাকা পাঠাচ্ছে কে যে 100 টাকা, কি 100 টাকা পাঠাও, 100 200, এক্স এর সাপেক্ষে ওয়াই কে ডিডিএক্স করলে কি হবে, ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই ডিএক্স। আর tan ইনভার্স দেখো, tan ইনভার্স এক্স এর ফর্মুলা কি, এটা কিন্তু tan ইনভার্স এক্স না, tan ইনভার্স আবার 1 আছে এখানে, তো এটা কিন্তু সম্পূর্ণ একটা ধ্রুবক। এখানে কিন্তু অনেক স্টুডেন্ট ভুল করে, কিভাবে ভুল করে, যে tan ইনভার্স এক্স এর আমরা একটা ফর্মুলা জানি না, ডিডিএক্স অফ tan ইনভার্স এক্স এর ফর্মুলা কি বলতো, 1/1 + x²। মানে অনেকেই এই জায়গায় এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে। এখন এখানে একটু লক্ষ্য করো তো, একটু লক্ষ্য করো, দেখো এই যে এখানে এইটা আছে এক্স আছে, এখানে কিন্তু এই যে সূত্রটা এখানে বসবে, ঠিক আছে ওখানে বসবে, কিন্তু এই জায়গায় দেখো তো এখানে কিন্তু এক্স নাই, এখানে কি আছে 1 আছে। ওয়াই থাকলে না হয় বলা যেত যে ওয়াই কে আমরা এক্স ধরে আমরা এটাকে সূত্র অ্যাপ্লাই করতাম, কিন্তু এখানে তো ওয়াই নেই, এখানে কনস্ট্যান্ট একটা মান, তাহলে tan ইনভার্স 1 এটা পুরাটাই একটা কনস্ট্যান্ট। আর আমরা জানি যে ডিডিএক্স অফ কনস্ট্যান্ট কে ডিডিএক্স করলে কি হয় 0, তারপর এই যে মাইনাস মাইনাস, তারপর এটার ফর্মুলা ডিরেক্ট কি বলতো 1/1 + x²। তো এটাই হচ্ছে তোমাদের ভাইয়া অ্যান্সার শেষ। আচ্ছা কমেন্ট দেই আগে, ভাইয়া দেখে পরে। পিসি স্লো, কি পিসি স্লো রে আপু, আপনার এসএমএস আমরা দেখতেছি, কার এসএমএস? আচ্ছা গুড। আচ্ছা আশা করি এই ম্যাথটা বুঝছো, দেখো 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 বুঝছো কিনা, জাস্ট এখানে আমরা এই যে এটা কিন্তু ত্রিকোণমিতির ফর্মুলা অ্যাপ্লাই হয়েছে, ফর্মুলা বা সূত্র, হুম সূত্র অ্যাপ্লাই হয়েছে, বুঝছো। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, 1 + xy, সূত্র কি tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই। ক্লিয়ার, সোজা কথা, শেষ, মিশা দিলাম। আচ্ছা আরে বাবা কে ফোন দিচ্ছে রে এই সময়। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ ক্লাস নিচ্ছি তো, একটু পরে ফোন দাও না হয়।
আচ্ছা দেখো, এখন আমরা পরবর্তী টাইপের ম্যাথে যাই। তো ইনশাল্লাহ এই ম্যাথটা পারবা। এখন মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা ম্যাথ দেখো এবার, 8। হ্যাঁ, 8-এর 1 নাম্বার। 8-এর 1 নাম্বার কি আছে? ওয়াই ইকুয়ালস টু কি আছে বলো তো? সাইন এক্স প্লাস কজ এক্স, তারপর রুট ওভার 1 প্লাস সাইন 2x, উভয় দিকে ডিডাক্ট করো। তার আগে দেখো এখানে ত্রিকোণমিতির কিছু ফর্মুলা টর্মুলা যাবে মনে হয়, অ্যাপ্লাই করো। অনেকেই এগুলো বুয়েট ডুয়েট সুয়েট কুয়েটের স্টুডেন্ট আবার দেখে বলে যে এগুলো এমসিকিউর ম্যাথ এখানে করাচ্ছে, বুঝছো? আসলে এগুলো খুবই সহজ ম্যাথ। তো যেহেতু আমরা তোমরা কি বল শুরু করছো, তো তোমাদের কাছ থেকে ঠিক আছে, তোমাদের কাছে এগুলো ম্যাথ ঠিক আছে। তো অনেকে আসে না বুঝে অনেক কমেন্ট করে যে এত সহজ ম্যাথ করা লাগে। আচ্ছা দেখো, তো এগুলো আমরাও করতে পারি, কিন্তু আমি তোমাদের করাই দিই না এত সহজে। মানে 1 লাইনে 2 লাইনে কিন্তু করা যায়, কিন্তু আমি তোমাদের করাই দিই না। এগুলো মুখে মুখে আনসার করা যায় কিভাবে? যে উপরে দেখো সাইন এক্স প্লাস কজ এক্স আছে, মানে 1 কে যদি তুমি একটা সূত্র করো, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তো এখানে যেহেতু এক্স আছে তুমি সূত্রটা অ্যাপ্লাই করতে পারো, সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, তাহলে 1 হয়ে যাবে। সাইন 2x এর সূত্র কি? সাইন 2x এর সূত্র হচ্ছে 2 সাইন এ কজ এ, বা 2 সাইন এক্স কজ এক্স হয়ে যাবে। তখন সেখানে কি হবে? সাইন স্কোয়ার সাইন এক্স প্লাস কজ এক্স অল স্কোয়ারের সূত্র, স্কোয়ার রুটে কাটা, উপরে উপরে এটা কাটা, থাকবে 1, 1 কে ডিডাক্ট করলে হয় 0, শেষ। এভাবেও করতে পারো তোমরা। দেখো 1 কে আমরা কি করব? সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স ফর্মুলা করে দেবো। 1 এর ফর্মুলা যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, প্লাস দেখো সাইন 2x এর ফর্মুলা কি? 2 সাইন এক্স কজ এক্স, 2 সাইন এক্স কজ এক্স। আচ্ছা, y ইকুয়ালস টু উপরে কি আছে? সাইন এক্স প্লাস কজ এক্স, আর নিচে কি আছে বলো তো? দেখো সাইন স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র কি বলো তো? সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার রুটে বাদ দাও, তাহলে y ইকুয়ালস টু কি থাকতেছে? সাইন এক্স প্লাস কজ এক্স, নিচে কি থাকতেছে? সাইন এক্স প্লাস কজ এক্স। এইগুলো সবগুলো কাটা যাচ্ছে, y ইকুয়ালস টু থাকতেছে 1। যেহেতু ডিডেক্স করতে বলছে, ডিফারেন্সিয়েশন এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে, সেহেতু উভয় দিকে ডিডেক্স করো। তাহলে এক্স এর সাপেক্ষে ডিডেক্স করলে হবে এটা, ডিডেক্স অফ কি হবে? 1, মানে ওয়াই কে করলে হবে ডিওয়াই ডিএক্স, আর 1 কে একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে 0। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। হ্যাঁ, মিশায় দেওয়ার পর বলতেছে আরেকবার। কিছুক্ষণ আগে আপনাকে মেসেজ দিল। আচ্ছা আচ্ছা, বুঝছো সবাই এই ম্যাথটা? বুঝছো? হ্যাঁ, ওরা এখানে প্রেম করো, এখানে ক্লাস না করে প্রেম করো তোমরা, পরীক্ষার খাতায় প্রেম বাইর হয়ে যাবে তোমাদের। মিশাই দিলাম। আচ্ছা এবার আসো, তোমাদের রেসপন্স কম, আর একটা ম্যাথ করাইলে শেষ। দেখো, তো এর বাইরে তোমরা যে ম্যাথগুলো করতে পারো দরকার নেই, আর একটা ম্যাথ করাই দিচ্ছি, এক্স নাম্বার। হ্যাঁ, 8-এর 10 নাম্বার। এই ম্যাথটা করলেই শেষ। ওয়াই ইকুয়ালস টু কি দেওয়া আছে বলো তো? ট্যান ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড এক্স। আচ্ছা, তো এখানে তোমরা একটা জিনিসকে ধরে নিতে পারো এভাবে, যে এক্স ইকুয়ালস টু বা থিটা ইকুয়ালস টু দিয়ে ধরতে পারো, যেটাই করো সমস্যা নেই, যেহেতু ধরবা ট্যান ইনভার্স এক্স। হ্যাঁ, আচ্ছা এখন একটু লক্ষ্য করো, মানে এক্স সমান আমরা কি লিখতে পারি? ট্যান থিটা। আচ্ছা, এবার একটু লক্ষ্য করো, ট্যান ইনভার্স রুট ওভার 1 থাকলো প্লাস এক্স স্কোয়ার, এক্স বলতে কি? ট্যান থিটা। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি, পরবর্তীতে আবার ট্যান থিটার মান বসাবো, এক্স হয়ে গেল। একটা জিনিস আমরা ধরতেছি, হুদা হুদা ধরতেছি না, তো পরে যখন করা শেষ হবে আমরা কারো হেল্প নিচ্ছি আর কি, বুঝছো? হেল্প নিয়ে আমরা ম্যাথটা করতেছি, পরে যখন আমাদের হেল্প মানে আমাদের কাজ হবে, তখন আমরা ওর জিনিসটা ফেরত দেবো। মানে ওর কাছে একটা জিনিস ধার নিলাম, ধার নিয়ে আমার আমার স্বার্থের জন্য, আমার যখন স্বার্থ শেষ হয়ে যাবে তখন আমি ওকে ফেরত দেবো, এটাই। এখন দেখো এক্স, এক্স সমান কি বলতো? ট্যান থিটা। তাহলে আমরা এখানে বসাই দিই ট্যান স্কোয়ার থিটা, মানে স্কোয়ার ছিল দেখে স্কোয়ার দিয়ে দিলাম। তারপর এখানে কি আছে? মাইনাস 1 আর এক্স, এক্স বলতে কি বলতো? এক্স বলতে হচ্ছে ট্যান থিটা। আচ্ছা,
ট্যান ইনভার্স, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে কি, সূত্র কি, সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ডিভাইডেড কত বলো তো, ট্যান থিটা, ট্যান ইনভার্স। তাহলে স্কোয়ার রুট এখানে বাদ যাবে, থাকবে কি বলতো, সেক থিটা মাইনাস 1 ডিভাইডেড ট্যান থিটা, ট্যান ইনভার্স সেক থিটা। সেক থিটার সূত্র কি, 1/cos থিটা, যতক্ষণ না সূত্র শেষ হচ্ছে, আর ট্যান থিটা থাকলো, যতক্ষণ না সূত্র শেষ হচ্ছে ততক্ষণ আমরা সূত্র করেই থাকবো। দেখো আচ্ছা, তাহলে এখানে একটু লসাগু করো, এখানে একটু কি করো, লসাগু করো। লসাগু করলে কি হবে, cos থিটা 1 মাইনাস কি হবে বলো তো, cos থিটা, আর নিচে কি আছে, ট্যান থিটা। এই যে ট্যান থিটা আমরা জানি, ট্যান থিটার সমান আমরা কি জানি বলো তো, সাইন থিটা বাই cos থিটা। দেখো তো দেখা যাচ্ছে, সাইন থিটা বাই cos থিটা। আজকে যে কে জানি এত ফোন দিচ্ছে আল্লাহ জানে। সাইন থিটা বাই ট্যান থিটাকে ভাঙলে কি হয়, সাইন থিটা বাই cos থিটা। পারি এটাও। হ্যালো হ্যালো, হ্যাঁ কি একটা অবস্থা রে। কই যে কি কাকে কি মেসেজ দেয় না দেয় আল্লাহ জানে। দেখো তাহলে আমরা এই যে cos থিটা আর cos থিটা কি দিতে পারি, কেটে দিতে পারি। এখানে হয়তো দেখা যাচ্ছে না, তাহলে আমি এটা লাইন একটু এদিকে লিখি। y ইকুয়ালস টু, দেখো tan ইনভার্স এখানে লসাগু করো cos থিটা, তাহলে 1 মাইনাস কি হবে, cos থিটা, আর এখানে এসে tan থিটাকে ভাঙাও sin থিটা বাই cos থিটা। এত রেফাট খায় তারপরও এদের শিক্ষা হয় না। তাহলে উপরে দেখো 1 মাইনাস cos থিটা, আর এখানে নিচে থাকতেছে sin থিটা। আমরা এখানে একটা কাজ করি, কি কাজ ভাইয়া, আমরা সূত্র জানি যে 2 sin স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি বলতো, 1 মাইনাস cos 2 থিটা। এই সূত্রটা আমরা জানি। তো দেখো 1 মাইনাস cos 2 থিটা, এখানে কিন্তু 2 নাই, তো আমরা উপরে একটা কি করব, 2 বানাই নেব। হ্যাঁ, 1 মাইনাস cos 2 ইন্টু কত বলতো, থিটা বাই 2। 2টা জাস্ট কি করলাম, এই যে 2 দরকার, থিটার সামনে 2 দরকার, এই যে থিটা বাই 2 সামনে আমাদের কি হয়ে গেল, থিটা 2 হয়ে গেল। আচ্ছা, নিচেও এখন দেখো, যেহেতু এখানে থিটাটা কোণের ভ্যালুটাকে কি হলো, থিটা বাই 2, আর এখানে থাকতেছে কি সাইন থিটা। তো এই থিটাটাকেও আমরা কি করব, থিটা বাই 2 এ রূপান্তর করে নেব। তাহলে কি হবে, 2 দেবো একটা গুণ, তাহলে এখানে কি হবে বলতো, থিটা বাই 2। আচ্ছা, এবার একটু লক্ষ্য করে এখানে y ইকুয়ালস টু tan ইনভার্স, তাহলে সূত্র কি, 1 মাইনাস cos 2 থিটা, সূত্র কি বলতো, 2 সাইন স্কোয়ার থিটা বলতে কি বলতো, থিটা বাই 2। এখানে তো সাইন 2 থিটা, সূত্র কি বলতো, 2 সাইন থিটা, 2 সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2। সূত্র কার সূত্র, এটা সাইন 2 থিটা, 2 সাইন মানে সাইন 2 এ, সূত্র কি 2 সাইন এ cos এ, যেহেতু এ বলতে থিটা বাই 2 হয়ে গেছে। আচ্ছা, 2 বাদ যাবে, এগুলো বাদ যাবে, পরীক্ষার খাতায় কেটে দিব না, তোমাদের বোঝার সাথে কিন্তু এইভাবে করতেছি, বুঝছো। তাহলে আমরা সর্বশেষ কি পাবো বলতো, y ইকুয়ালস টু tan ইনভার্স, উপরে 2টা ছিল, তাহলে থাকবে আর একটা থাকবে থিটা বাই 2, আর নিচে এটা কাটা গেছে, এটা কাটা গেছে, নিচে থাকবে কি cos থিটা বাই 2। নিচে কি দেখা যাচ্ছে, cos থিটা বাই 2। আচ্ছা, এবার দেখো এদিকে একটু মিশা দিচ্ছি, তোমাদের প্রবলেম হলে পরবর্তীতে দেখে নিবা, একটু লক্ষ্য করো এখানে। তাহলে দেখো সাইন বাই cos মানে আমরা কি জানি, tan ইনভার্স tan থিটা বাই 2, সাইন বাই cos মানে কি tan, আর এখানে কি আছে থিটা বাই 2, যার কারণে হচ্ছে কি থিটা বাই 2। এখন এটা বিপরীত আর এটা কি, এটা, তো আমরা যদি এগুলো কেটে দিতে পারি তাহলে থাকবে কি বলতো, থিটা বাই 2। আচ্ছা, তো এখন উভয় দিকে যদি আমরা ডিডাক্ট করি, বা তার আগে যদি আমরা একটু কাজ করে নিই, সেটা কি বলতো, হাফ থিটা, থিটার মান কত, যেটা আমরা ধরে নিয়েছিলাম, এই যে যেটা আমরা ধরে নিয়েছিলাম সেটা আবার বসাই দিলাম, কি বলতো, কি ধরে নিয়েছিলাম, tan ইনভার্স এক্স। আচ্ছা, tan ইনভার্স এক্স, ব্র্যাকেট দিলেও হবে না দিলেও হবে, আচ্ছা সমস্যা নেই, আচ্ছা দিয়ে দিলাম। এখন উভয় দিকে যদি ডিডাক্ট করো, তাহলে ডিডাক্স অফ ওয়াই, এদিকে কি হবে, ডিডাক্স অফ হাফ,
আচ্ছা, হাফটাকে আমরা একবার বাইরে দিতে পারি, বুঝছো, যেহেতু ধ্রুবক মান। হাফ ডিডিএক্স অফ কি বলো তো, ট্যান ইনভার্স এক্স। আচ্ছা, তো এখানে যদি ডিডিএক্স করি তাহলে কি পাবো, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু, এখানে হাফ হাফ থাকলো, ট্যান ইনভার্স এক্স ফর্মুলা কি বলতো, 1/1 প্লাস এক্স স্কোয়ার, 1/1 প্লাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে কি তোমাদের অ্যান্সার, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। পুরো সেমিস্টার ভন্ডামি করছি ভাই, আর মাথার উপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, কয়েকটা শিওর ম্যাথ বলতে আমি যে কয়েকটা ম্যাথ করাচ্ছি তোমাদের মাথার উপর দিয়ে তো যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো আমি যে কয়টা ম্যাথ করাচ্ছি এগুলোই শিওর। মনে করো আমি তো আর বেশি ম্যাথ করাচ্ছি না, 7 অধ্যায়টা বড়, হ্যাঁ, যার কারণে আমি বেশ কয়েকটা ম্যাথ করে দিচ্ছি। তো যে কয়টা ম্যাথই করাই তোমরা দাগাই নাও, এগুলো তোমরা দরকারে মুখস্থ করে যাও, হ্যাঁ, প্রত্যেকটা অধ্যায় থেকে এইভাবেই। আচ্ছা, এর বাইরে আর কিছু না। তো এখন 7 অধ্যায় শেষ, 8 অধ্যায়। আজকে কয়টা বাজছে রে, রেসপন্স কম, আজকে আর করাবো না, 8:10 বাজে গেছে, খাওয়া দাওয়া করতে হবে। তো আজকে আর ম্যাথ আমি করাচ্ছি না, হ্যাঁ, আজকে তোমরা থাকো আর প্রি বুকিং করো। তোমাদের আর কতবার বলবো, পরবর্তী সেমিস্টারে যে সুযোগ সুবিধাগুলো তোমরা তো সব ফাও খাওয়া, আমি তো জানি। তোমাদের যদি আমি এমনিতে করাইতাম তাহলে তোমরা ভালো, আর তোমাদের যদি আরেকটা জিনিস দিতে পারতাম হাতে, যে প্রশ্ন একটা দিতে পারতাম, বোর্ড প্রশ্নটা, তাহলে আমি তোমাদের কাছ থেকে সেরা। ইজি ম্যাথ ভাই, আপনার থেকে কোর্সটা শুরুতে নিলে কোপ দিতে পারেন। ইজি ম্যাথ, হ্যাঁ ইজি ম্যাথ কোর্সও ভালো করে দেখে তোমার কাছে ইজি লাগতেছে। আর তোমার ওই যে আপনা লোক, তোমার আপনা লোক, নিজের লোক, মানে তোমার সেমিস্টারের লোক বলতেছে কি, দেখো কমেন্ট দেখো, যে ভাই মাথার অবধি যাচ্ছে। আর 2টা করাইলে ভালো হয়, তোমাদের শেয়ার নাই কোনো নাই, বুঝে আমার ম্যাথ করে লাভ কি। হ্যাঁ, আমার যে কটা, আমার 150 জন স্টুডেন্ট অনলাইনে আছে, অনলাইন গ্রুপে 150 জনের কাছাকাছি। তো তাদের আমি করাইলাম, আর যেহেতু ওদের টাকা নিছি ভাই, 1250 টাকা প্রথমে নিয়েছিলাম, প্রথম যারা প্রি বুকিং করেছিল তাদের কাছ থেকে নিয়েছিলাম 1200 টাকা। তারপরে যারা কোর্স কিনলো তখন দাম বেড়ে গিয়েছিল কত, 1300 টাকা। তারপরে সেল করলাম, একবারে সর্বশেষে সেল করলাম 1200 টাকা করে। হ্যাঁ, এই এই যে টাকা দিয়ে কোর্সগুলো নিল, একটা করে সাজেশন বই পাইছে, একটা করে সাজেশন বুক পাইছে, আর টি শার্ট পাইছে, আর তো কিছু পায় নাই। তো এই যে টাকা দিয়ে কোর্স নিয়ে তারা মনে করছে সাজেশন বই টি শার্ট নিল আর ক্লাস করলো, এখন আমরা ফ্রিতে আমি ক্লাস দিচ্ছি, তাদের মন খারাপ হবে না 150 জনের? এবং অফলাইনে আমার 100 জন স্টুডেন্ট, তাদের মন খারাপ হবে না? তারপরও আমি কি করি, যে দেই ওদের সাথে একটু কথা টথা বলে, যে নেক সবাই একটু করুক পরীক্ষার আগে আগে। কিন্তু তোমাদের দেখি যে আমাদের স্টুডেন্ট তো শেষ, ওরা তো আর লাইভে যুক্ত হবে না, ওদের যেগুলো করাইছে ওরা শেষ। তোমরা যারা ফ্রিতে দেখতেছো, তোমাদের রেসপন্স এই দুর্বল, স্টুডেন্ট শেয়ার করো না, মেনশন করো না, তাহলে কেমনে হয় বলো? তো এক্স তো করাইলাম রে, আরে 10 নম্বর তো করাইলাম এক্স, আর ভাই কোন 10 নম্বরের কথা হয়? আজকে আর করাচ্ছি না, বুঝছো, দেখো তোমাদের, তোমরাই দেখো স্টুডেন্ট নাই, তোমরা প্রি বুকিং করো। হ্যাঁ, তোমরা প্রি বুকিং করলে এই সেমিস্টারে সকল কিছু পাবা, প্লাস সাজেশন বই টি শার্টটা এই সেমিস্টারে পাবা। হ্যাঁ, পরবর্তী সেমিস্টার আরো স্পেশাল ভাবে ক্লাস নেওয়া হবে তোমাদের। আচ্ছা, প্রি বুকিং করার জন্য এই নাম্বারে মেসেজ করবে। হ্যাঁ, তো এখন তোমাদের ডিসকাউন্ট চলছে, বুঝছো, 1199, 1300 টাকার কোর্স, থার্ড সেমিস্টারের জন্য। কি কি পাবা, সাজেশন বইটা এখনই পাচ্ছ, দেন টি শার্ট, তোমাদের পছন্দের টি শার্ট, 1199 টাকা শুধু, প্রি বুকিং করো। হ্যাঁ, আচ্ছা, তো থাকো, আল্লাহ হাফিজ।